رب زدني علما নামাজের বিভিন্ন মাসালা যেমন রফিয়াদিন করা, জোড়া আমিন বলা ইত্যাদি তো সহিহ হাদিসেও আছে এবং অন্যান্য মাযহাবে এই অনুযায়ী আমলও হয়ে থাকে। তো যারা রফিয়াদিন করছে এবং জোড়া আমিন বলছে এবং অন্যদেরকে এদিকে দাওয়াত দিচ্ছে, তো এসব যদি সহিহ হাদিসে থাকে তো তাহলে তো তারা সহিহ হাদিস অনুযায়ী আমল করছে, কিন্তু তাদের ব্যাপারে আপনাদের আপত্তিটা কোথায় এবং তারা কোথায় ভুল করছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনি প্রশ্ন করলেন যে আমাদের যে কিছু ভাই আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং বিভিন্ন মসজিদে বা বিভিন্ন জায়গায় তারা রফিয়াদিন করছেন, জোরে আমিন বলছেন এবং মানুষকেও করতে বলছেন। তো এই আমলটা তো সহিহ হাদিসেও আছে এবং কোনো কোনো মাযহাব যেমন শাফি মাযহাব বা হাম্বলি মাযহাবেও এগুলোর আমল হয়ে থাকে এবং বিভিন্ন দেশে এগুলোর উপর আমল হচ্ছেও। তাহলে এই আমলটা তো ভুল না, তারপর আপনারা কেন তাদের উপর আপত্তি করছেন বা তাদের ভুলটা কোথায়? বা মানে তারা কি আসলে কোনো ভুল করছে নাকি আসলে বিষয়টা কি? এটাই হলো আপনার জানার বিষয়, এটাই তো নাকি? তো এই ক্ষেত্রে বিষয়টা আসলে অনেক ব্যাপক যে আসলে তাদের ভুলটা কোথায় বা আমরা তাদের কোন জিনিসটার উপর আমরা আপত্তি করি, বিষয়টা অনেক ব্যাপক। তবু আমি সংক্ষেপে দুই একটা কথা আরজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রথমে যে বিষয়টা যে সুন্নাহ অনুসরণ, এটা তো একটা আবশ্যক বিষয়, শরীয়তের হুকুম, শরীয়তের বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, মুয়াত্তা মালিকের হাদিস, যে তোমরা গোমরাহ হবে না যতদিন দুটো জিনিসকে ধরে রাখবা, এক হলো কিতাবুল্লাহ এবং রাসূলের সুন্নাহ। অনুরূপভাবে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ আর অন্যান্য অনেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। আরও বিভিন্ন হাদিস যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে অনুসরণীয়, এতে কোনো সন্দেহ নেই, কোনো মুসলমানের এতে কোনো আপত্তিও নেই, না কোনো মাযহাবের কোনো ইমাম বলেছেন যে সুন্নাহ শরীয়তের কোনো দলিল না। এবং হানাফি মাযহাবের অনুসারী যারা আলেম আছেন তারাও কেউ বলেন না যে সুন্নাহ এটা অনুসরণীয় নয়, বরং সকলেই বলেন যে সুন্নাহ এটা শরীয়তের একটা বড় দলিল, এটার উপর অবশ্যই সুন্নাহ অবশ্যই যদি প্রমাণিত হয়ে থাকে কোনো সুন্নাহ, তো সেটা অবশ্যই অনুসরণীয়, এতে কোনো সন্দেহ নেই। তো এখন তাদের বিষয়টা আসলে কি? তা আমাদের বক্তব্য হলো যে রাসূলের সুন্নাহ অনুসরণটা তো জরুরি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে আমি অনুসরণ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আমি মানুষকে দাওয়াত দিব, এটারও একটা সুন্নাহ সম্মত পদ্ধতি আছে, এটারও একটা শরীয়ত সম্মত পদ্ধতি আছে। যদি সেই পদ্ধতির বাইরে আমি চলে যাই, সেই পদ্ধতি অতিক্রম করে, সেই শরীয়ত সম্মত পদ্ধতি অতিক্রম করে, সেই মানহাজটা অতিক্রম করে আমি যদি সুন্নাহর উপর আমল করি বা ওটার দিকে মানুষকে দাওয়াত দেই, তাহলে বাহ্যত মনে হবে আমি সুন্নাহর উপর আমল করছি, বাহ্যত মনে হবে আমি সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার কাজটা আসলে সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে এবং আমার দাওয়াতটাও সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে। এটার উপর আরব আজম থেকে অনেক কিতাব লেখা হয়ে গেছে, আরবের বড় বড় আলেমরাও কিতাব লিখেছেন। তো তাদের কিতাবাতে অধ্যয়ন করে আরও সালাফের আমল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সিরত সামনে রেখে সেই সুন্নাহ সম্মত পদ্ধতিটা কোথায়, সেই শরীয়ত সম্মত পদ্ধতিটা কোথায়, ওটাই আমি আপনাকে এবং উম্মতের সামনে আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাকে প্রথমেই একটা জিনিস বলছি, ইবাদতের বিভিন্ন পদ্ধতি বাদই দিলাম, ইবাদতের বিভিন্ন পদ্ধতি বাদ দিলাম, শুধু নামাজের বিষয়ে আসেন। নামাজের বিষয় যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সৌদি আরবে দেখেন বা আমাদের অঞ্চলেই দেখেন, প্রত্যেকে নামাজের মধ্যে কিন্তু জোহরের নামাজ 4 রাকাত পড়ছে, কথার কথা, আসরের নামাজ 4 রাকাত পড়ছে, এশার নামাজ 4 রাকাত পড়ছে, মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছে, ফজরের নামাজ 2 রাকাত পড়ছে। নামাজ আদায়ের পদ্ধতির ক্ষেত্রে প্রথম রাকাতে রুকু দিচ্ছে একটা, সেজদা দিচ্ছে 2টা, তারপর আবার দ্বিতীয় রাকাতে উঠছেন, আবার একইভাবে রুকু সেজদা দিচ্ছেন, একইভাবে বসছেন। আপনি এইসব ক্ষেত্রে কোনো পার্থক্য দেখবেন না, কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন যে পার্থক্যটা আসলে কিছু কিছু বিষয়। যেমন আপনি একটা বললেন রফিয়াদে, যে আপনি যদি বাংলাদেশে
থাকেন দেখছেন যে অধিকাংশ মানুষ এখানে নামাজের শুরুতে যে রফিয়াদিন করছে আর বাকি জায়গায় করছে না। কিন্তু আবার সৌদি আরবে গেলে সেখানে আপনি দেখছেন বা অন্যান্য দেশগুলো দেখছেন যে সেখানে মানুষ একবার না একাধিকবার রফিয়াদিন করছে। বা আমাদের এখানে দেখা যাচ্ছে মানুষ আমিন বলছে কিন্তু আমিনটা আসতে বলছে, কিন্তু আবার ওখানে একটু দেখা গেছে আমিন তারাও বলছে কিন্তু একটু উচ্চ আওয়াজে বলছে। তো এখানে থেকে অনেকে বিষয়ের মধ্যে খটকায় পড়ে যায় যে তাহলে কি তাদেরটা ভুল না আমাদেরটা ভুল, আমি ভুলের মধ্যে আছি না তারা ভুলের মধ্যে আছে। অনেকে মনে করে এমন সৌদিতে গেল দেখে আর এখানে দেখে সবাই একটু বারবার হাত তুলছে, মনে হয় এরা ভুলের মধ্যে আছে, কেউ এরকম একটা চিন্তা করে, এটাও একটা প্রান্তিকতার শিকার। আবার অনেকে ওখানে গিয়ে আরেকটা জিনিস তার মধ্যে আসে, দেখে ওইখানে মানুষ জোরে আমিন বলছে বা রফিয়াদিন করছে, তো তার মনে এটা আসে যে এটা তো নবীর দেশ, আরব দেশ, তো এইখানে যে জোরে আমিন হচ্ছে রফিয়াদিন হচ্ছে তাহলে মনে হয় এটাই সহি, এটাই সহি। তো সে ওইখান থেকে সে এটা গ্রহণ করে, কিংবা কোনো হাদিসের কিতাব খুললো সেখানে দেখলো এটার উপর আমল করা শুরু করে দেয়। তা আমরা বলবো যে এটা হাদিস অনুসরণের সুন্নাহসম্মত পদ্ধতি নয়। তো সেই সুন্নাহসম্মত পদ্ধতিটা কোথায়, কি জিনিসটা, সেটাই আর কি আমি বোঝানোর জন্য আমি আপনাকে শরীয়তের বিধান, এই ব্যাপারে শরীয়তের বিধানকে, শরীয়তের হুকুমকে আমি একটু দলিলের সাথে কিছু জিনিস পেশ করতে চাই। এবং সালাফ আরবের বিভিন্ন যারা বড় বড় ওলামায়ে কেরাম আছে এবং বা এই দেশের এবং পূর্ববর্তী যারা মনীষী ছিলেন, সালাফ যারা ছিলেন, তাদের মানহাজ কী ছিল, এই বিষয়টাকে আমি সামনে রেখে আমি তাদের ভুলটা কোথায় এটা আমি জিনিসটা খোলাসা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বুখারী শরীফের হাদিস 5062 নম্বর হাদিস, 5062 নম্বর হাদিস বুখারী শরীফের। আমি এটা পড়ছি, তাহলে এখান থেকে বিষয়টা বুঝে আসবে। حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن عبد الملك بن ميسرة عن النزال بن صبرة عن عبد الله أنه سمع رجلا يقرأ آية سمع النبي صلى الله عليه وسلم خلافها। যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস, বুখারী শরীফের 5062 নম্বর হাদিস, যে তিনি একবার এক লোককে শুনলেন যে সে কোরআন তেলাওয়াত করছে। আর এটা আমরা জানি যে কোরআনের 7 কেরাত আছে, কোরআন 7 ভাবে পড়া যায়, 7 কেরাত আছে, এটা প্রসিদ্ধ। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কেরাত শিখেছিলেন, কোরআন শিখেছিলেন, তো উনি হয়তো সম্ভবত 1-2টি কেরাত তার জানা ছিল, আরও যে অন্যান্য কেরাত ছিল সেটা ওনার ওই সময় এলেম ছিল না। তো উনি দেখলেন এক লোক কোরআন তেলাওয়াত করছে এবং সে আয়াতকে এমনভাবে তেলাওয়াত করছে সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফাহা, যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার বিপরীত কেরাতটা শুনেছিলেন, অন্য কেরাতটা শুনেছিলেন। তো এটা শুনে উনি মনে করলেন, আরে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে কেরাত শিখেছি এটা তো লোকটা ভুল করছে। তো উনি কী করলেন, বলতেছেন ফা আখাযতু বিয়াদিহি, আমি সেই লোকটার হাত ধরে ফানতালাকতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নবীজির কাছে নিয়ে আসলাম। কী জন্য নিয়ে আসলাম, যে হুজুর আপনি আমাকে এইভাবে কেরাত শিখেছেন কিন্তু এই লোকটা অন্যভাবে কেরাত পড়ছে। ফাকালা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পড়ো। তো উভয়ে কেরাত পড়লো। কেরাত পড়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিলাকুমা মুহসিনুন ফাকরা, আরে তোমাদের দুজনের পড়াই তো ঠিক আছে, ফাকরা, তোমরা দুজনেই দুজনের পড়া পড়তে থাকো, দুজনের কেরাত পড়তে থাকো। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এখানে একটা জিনিস, যে এখানে যেহেতু কেরাতের 2টা পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ শিখিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেরাতের 2টা পদ্ধতি আছে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বললেন তোমারটাও ঠিক তোমারটাও ঠিক। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন এটা হলো শিখার বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উচিত ছিল যে যেহেতু তার কেরাতটাও ঠিক কিন্তু তার না জানার কারণে উনি তার উপরে নিজের অনুসৃত পদ্ধতি চাপিয়ে দিতে চেয়েছিলেন, তার সাথে একটু ঝগড়ায় লিপ্ত হতে চেয়েছিলেন, বা যে তাকে সে ভুলের উপর আছে এই জিনিসটা বলতে চেয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিন্দা করে বললেন ফা ইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফা আহলাকাহুম, যে দেখো তোমাদের পূর্ববর্তী লোকেরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গিয়েছিল, হ্যাঁ ইখতিলাফের মধ্যে পড়ে গিয়েছিল, ফা আহলাকাহুম, ফলে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিয়েছেন। তো এইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 2টো কেরাতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন উম্মতকে, তো 2টো পদ্ধতি সহি, এজন্য যে যেটাকে গ্রহণ করছে তাকে সেটার উপরই থাকতে দেওয়া, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। এজন্য বললেন তোমরা দুজনের পড়াই তো ঠিক আছে, তোমরা দুইটাই পড়তে থাকো। কিন্তু পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তার উপরে নিজের পদ্ধতিটা চাপিয়ে দিতে চাইলেন, তার সাথে বিবাদে লিপ্ত হতে গেলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত,
এই কেরাত তুমি যেটা পড়তো সেটা ভুল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে কাজটা করতে চাইলে, যে আরেকজনের উপর তুমি তোমার সুন্নাহটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলা, এটা ছিল খারাপ। এই ধরনের কাজ করার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদেরকে হালাক করে দিয়েছেন। তো এখানে বোঝা গেল যে সব বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সুন্নাহ প্রমাণিত আছে, একাধিক পদ্ধতি হাদিসের কিতাব খুললে পাওয়া যায়, এবং সাহাবীদের মধ্যে একাধিক পদ্ধতি অনুসারে আমল হয়েছে, সেসব ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো যে যেই পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপরে থাকতে দেওয়া, তার উপর অন্য পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা না করা, তার পদ্ধতিকে ভুল আখ্যায়িত করে তুমি যেই পদ্ধতি অনুসারে আমল করছো তাকে তুমি সেই পদ্ধতির দিকে তাকে দাওয়াত দিলা, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া ছিল না। তো এখন আপনি হাদিসের যে কোনো কিতাব খুলেন, হাদিসের বড় বড় কিতাব খুলেন, আপনি দেখবেন যে সেজদা দুইটার কথায় কোনো জায়গায় একটার কথা নাই, রুকু একটার কথা, কোথাও দুইটার কথা নাই। এখন কেউ যদি রুকু দুইটা দেন, আপনি তাকে ধরেন যে তুমি কেন রুকু দুইটা দিচ্ছ, কারণ এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতি মানুষকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবীর আমল এটাই ছিল, রুকু সবাই একটাই দিতেন। কিন্তু রফিয়া দেন এবং আমিনের বিষয়টা এমন, আপনি সাহাবীদের সিরত খুলেন, হাদিসের কিতাব খুলেন, দেখবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটো পদ্ধতিই প্রমাণিত আছে, কোথাও জোরে আমিনের কথা, কোথাও আস্তে আমিনের কথা, কোথাও রফিয়া দেন একবার করেছেন, কোথাও একাধিকবার করেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে শিখিয়ে দিলেন, যে উম্মতকে এই জিনিসটা হেদায়েত করলেন যে যেই পদ্ধতির উপর আছে, যদি সেটা আমার থেকে যদি সাবেত হয়ে থাকে, প্রমাণিত হয়ে থাকে, আমার শেখানো পদ্ধতি হয়ে থাকে, তাহলে তুমি যে পদ্ধতিটা শিখেছো সেটা যদি তার বিপরীত হয়ে থাকে, তুমি তার উপরে ওই পদ্ধতিটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, তাকে তার পদ্ধতির উপরে থাকতে দাও। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল। তো এখান থেকে বোঝা গেল যে এইসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে একাধিক সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে একাধিক পদ্ধতি অনুসারে আমল হয়েছে, সেখানে যেই পদ্ধতির উপরে এবং যে এলাকায় যে দেশে যে পদ্ধতি অনুসরণ করে মানুষ আমল করছে, সেখানে তাকে সেই পদ্ধতির উপরে থাকতে দেওয়া, তার উপরে অন্য দেশের কোনো আমল বা অন্য হাদিসের আমল তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল না। তো আমাদের ওই ভাইরা রফিয়াদেন করছেন, আমরা বলি সহি, রফিয়াদেন কাজটা সহি, কিন্তু এই দেশে এসে বা এই দেশের মানুষকে তারা হাদিসের কিতাব খুলে, না রফিয়াদেন দেখো হাদিসের মধ্যে আছে, তোমরা এটার উপর আমল করো, তোমাদের ওই পদ্ধতি ছাড়ো, এই যে কাজটা তারা করছেন, যে এখানে তারা রফিয়াদেন করছেন, অথচ এই দেশে সবাই এমন ছিল কেউ রফিয়াদেন করতো না, একবারই রফিয়াদেন করতো, এই যে কাজটা করছে, এখানে এসে তারা সুন্নাহ পরিপন্থী কাজ করে ফেললো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপর থাকতে দেওয়া, কিন্তু এখানে এসে আমাদের ওই বন্ধুরা হাদিসের একটা কিতাব খুললো, সেখান থেকে তারা একটা নিয়ম পছন্দ করে বাস টিভি চ্যানেলগুলোতে বা মানুষ যাকে যেভাবে পেয়েছে তার সামনে বই পুস্তকের মাধ্যমে তার পদ্ধতিকে ভুল সাব্যস্ত করে সে যেটাকে রাসূলের সুন্নাহ হিসেবে গ্রহণ করছে সেটা তার উপর যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটার দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। তো এইখানে এসে তার কাজটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেল, তার দাওয়াতটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেল। এটা হলো মূল বিষয়। আরও হাদিস আছে, আরেকটা হাদিস আমি আপনাকে দেখাই। কোথাও কোথাও ইখতিলাফের বিষয়টা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুটো পদ্ধতি শিখিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে এমন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা কথাই বলেছেন, একটা হেদায়েতই দিয়েছেন, কিন্তু সেই বক্তব্যের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মধ্যে, সেই কাজের মধ্যে দুটো ব্যাখ্যার অবকাশ রয়েছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, কিন্তু এই কথার দুটি মর্ম হতে পারে, দুটি ব্যাখ্যা হতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় ইখতিলাফ হয়ে যায়, এটা সাহাবা যুগেও হয়েছিল। এটাও আপনার সামনে রাখলে আপনি বুঝতে পারবেন। বুখারী শরীফের 4119 নম্বর হাদিস, 4119 নম্বর হাদিস বুখারী শরীফের। হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা قال حدثنا جويرية ابن اسماء النافع عن ابن عمر رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم يوم الاحزاب, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের দিন বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, যে তোমাদের প্রত্যেকে যেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ে, প্রত্যেকে যেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ে। তো সাহাবায়ে কেরাম রওনা হলেন বনু কুরাইজার উদ্দেশ্যে। ফাআদরাকা বা'দুল আসরা ফিত তারিক, কিন্তু ঘটনাচক্রে রাস্তার মধ্যে আসরের সময় হয়ে গেল এবং আসরের নামাজের প্রায় শেষ হওয়ার পথে, সময় ওয়াক্ত শেষ হওয়ার পথে। ফাকালা বা'দুহুম, তখন কেউ কেউ বললেন, লা নুসাল্লি হাত্তা নাতিয়াহা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়তে, সুতরাং আমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বো, আমরা এখানে আসরের নামাজ পড়বো না। ওয়াকালা বা'দুহুম, আবার কেউ কেউ বললেন, বাল নুসাল্লি লাম ইউরাদ মিন্না যালিক, না আমরা এখানে নামাজ পড়ে নেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এটা উদ্দেশ্য, এটা চান নাই যে আমরা নামাজ কাজা করি, রাসূল সাল্লাল্লাহু তাড়াহুড়ার জন্য, আমরা যেন দ্রুত রওনা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু চেয়েছে। তো একদল রাস্তার মধ্যে পড়ে নিল, আর একদল বনু কুরাইজা গিয়ে কাজা করলো।
ফাযুকির যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। তো এখন এখানে বিষয়টা যেহেতু এমন যে দুই পক্ষই সুন্নাহ অনুসরণ করতে প্রস্তুত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মর্মটা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন, এটা বুঝতে গিয়ে তাদের মধ্যে মতভেদ হয়ে গেল। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আমাদের থেকে এটা চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন না এটা, কেউ কেউ বলছেন না এটা আমাদের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কামনা করেছে। কিন্তু যেহেতু উভয় পক্ষের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর আমল করা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, তিনি কোনো পক্ষকেই কিছু বললেন না, কোনো পক্ষকেই তিরস্কার করলেন না, কোনো পক্ষকেই তিরস্কার করলেন না। তো এখান হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম যে যেসব বিষয়ে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক পদ্ধতি প্রমাণিত হয়েছে, কিংবা কোনো বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা পদ্ধতি বলেছেন বা একটা কথাই বলেছেন, কিন্তু সেটা বুঝতে গিয়ে উম্মতের মাঝে সামান্য ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা এই, কেউ বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এটা বুঝিয়েছেন। তো উদ্দেশ্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসরণ করা, কিন্তু হাদিসটা অনুসরণ করতে গিয়ে ইখতিলাফ হয়ে গেছে। এইসব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, উনি নিজে কাউকে তিরস্কার করেননি এই ইখতিলাফের ক্ষেত্রে, এই ইখতিলাফের ক্ষেত্রে উনি নিজে কাউকে তিরস্কার করেননি। এবং আগের ঘটনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেকজনের উপর তিরস্কার করছিলেন, তাকেও উনি তিরস্কার করতে বারণ করলেন। তিনি নিজেও সহনশীল হলেন এবং সাহাবীদেরকেও সহনশীল হওয়ার আদেশ করে গেলেন যে তোমরা সহনশীলতার উপরে যাও। এইসব ক্ষেত্রে যে যে পদ্ধতির উপর আছে, যদি সেই পদ্ধতিটা এই কারণে হয়ে থাকে যে আমার সুন্নাহ অনুসরণ, আমার খোঁজ সুন্নাহর মধ্যে ওই পদ্ধতিটা আছে, কিংবা আমার কথা গ্রহণ করতে গিয়ে অনুসরণ করতে গিয়েই সে সেটার উপর আমল করছে, যদি এমন হয়ে থাকে তো রাসূলের কাছে উম্মতকে শিখাইলেন, উনি নিজেও তিরস্কার করলেন না, সাহাবীরাও যারা তিরস্কার করতে গিয়েছিলেন ভুল বুঝে তাদেরকেও উনি সহনশীল হওয়ার নির্দেশ দিলেন। তো যেসব বিষয়ে একাধিক পদ্ধতি রাসূলের কাছে, যেমন জোরে আমিন আস্তে আমিনের বিষয়টা বা আপনি বললেন রফিয়াদাইন করা না করা, এখানে একাধিক পদ্ধতি প্রমাণিত। আপনি যে কোনো কিতাব খুলেন দুই পক্ষেই আপনি সহিহ হাদিস পাবেন, রফিয়াদাইনের পক্ষেও সহিহ হাদিস আছে, রফিয়াদাইন না করার পক্ষেও সহিহ হাদিস আছে, জোরে আমিনের পক্ষেও সহিহ হাদিস আছে, না করার পক্ষেও সহিহ হাদিস আছে, দুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু এখন ঘটনাচক্রে যেহেতু দুটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তো সাহাবায়ে কেরাম দুটোকেই গ্রহণ করেছেন, কেউ একটাকে গ্রহণ করেছেন, কেউ আরেক পদ্ধতি গ্রহণ করেছেন। তারপর ইসলামের যাতে ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, এই জন্য ওনারা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছেন, যে যে এলাকায় গেছেন সেখানে যে পদ্ধতিটা গ্রহণ করেছেন সেই পদ্ধতি অনুসারে মানুষকে শিখিয়েছেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েত, যে যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপর থাকতে দেওয়া, এই পদ্ধতির উপরই থাকতে দেওয়া, তার উপর অন্য পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা না করা। তো এখন আমাদের ভাইদের ভুল এখানেই যে তারা রফিয়াদাইনকে পছন্দ করলেন, যে সৌদিতে এটার উপর আমল হচ্ছে বা উনি হাদিস পেলেন, এখানে বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা তো হাদিসের দিকে দাওয়াত দিচ্ছেন, হাদিসের উপর আমল করছে, কিন্তু এই যে তারা এই দেশে এসে এখানে রফিয়াদাইনের উপর আমল হচ্ছে না, রফিয়াদাইন একবার করার উপর হাদিসের উপর আমল হচ্ছে, আস্তে আমিনের উপর আমল হচ্ছে, এখানে এসে তারা আরেক পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ওই পদ্ধতিকে ভুল আখ্যায়িত করে এটাকেই একমাত্র সুন্নাহ বা এটাই সবচেয়ে গ্রহণযোগ্য সুন্নাহ বলে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখানে আসে তাদের কাজটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেছে, তাদের দাওয়াতটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেছে। এই কারণে আমি যেটা বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের সামনে রাখতে হবে এবং সাহাবায়ে কেরামের সিরত সামনে রাখতে হবে। সাহাবীদের সিরত দেখেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তরবিয়ত করে গেছেন যে আমি যেখানে একাধিক পদ্ধতি আমি শিখিয়েছি সেখানে কেউ কারোর উপর আপত্তি করবে না, যে যেটাকে গ্রহণ করছে তাকে সেটার উপরে থাকতে দেওয়া। তো এইটা সাহাবায়ে কেরাম এমনভাবে রপ্ত করেছেন যে হযরত হাসান বসরি একজন বিখ্যাত তাবি, 110 হিজরিতে ওনার ইন্তেকাল, আপনার তার নাম শুনছেন, অনেকেই শুনছেন হযরত হাসান বসরি। উনি অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, বিখ্যাত তাবি ছিলেন। ওনার একটা আমল আত-তামহিদ লিমা ফিল মুআত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ, মুআত্তা মালিকের প্রায় 30 খণ্ডের ব্যাখ্যা গ্রন্থ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ লিখেছেন। ওইটা 9 নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠায় হযরত হাসান বসরির একটা বক্তব্য আছে। উনি বলেছেন যে ওইখানে এবারটা এরকম, মা আখবর বিহিল হাসান আনিস সাহাবা আন্না মান রাফা মিনহুম, যে হযরত হাসান বসরি বলতেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম রফিয়াদাইন করতেন, আমি দেখেছি যে তারা একাধিকবার রফিয়াদাইন করতেন, লাম ইয়াইব আলা মান তারাকাহু মিনাস সাহাবা, তারা কখনো ওই সমস্ত সাহাবীদের সমালোচনায় লিপ্ত হয় নাই, তাদের নিন্দা করে নাই, তাদের দোষচর্চা করে নাই যারা রফিয়াদাইন করতেন না, যারা একবার রফিয়াদাইন করতেন, একাধিকবার রফিয়াদাইন করতেন না।
তাদের উপর কখনোই তাদের আমলকে ভুল বলা, তাদেরকে সুন্নাহ বিরোধী বলা, হাদিস বিরোধী বলা, তাদের উপর নিজের পদ্ধতি চাপিয়ে দেওয়া, এই কাজ কখনো সাহাবায়ে কেরাম করে নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবায়ে কেরামের সিরাত থেকে আমরা যেটা পাই, যেসব বিষয়ে একাধিক সুন্নাহ আছে, সেখানে যে এলাকায় যে দেশে যেই সুন্নাহর উপর আমল হচ্ছে, যে এলাকার মানুষ যেই পদ্ধতি অনুসারে আমল করছে, যদি সেটার পক্ষে সুন্নাহ থাকে, শরীয়তের দলিল থাকে, তো ওইটার উপর শুধু এই জন্য আপত্তি করা যে এটার বিপরীতে আরেকটা সুন্নাহ আছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল না, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল না। তো এখানে এসে আমাদের ওই ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এবং সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা যে পদ্ধতিকে গ্রহণ করলেন, পছন্দ করলেন, সেটাই আরেকজনকে উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, অথচ সে যেটার উপর আমল করছে সেটারও মজবুত দলিল আছে, সেটার পক্ষেও হাদিসে আমল আছে, সাহাবীদের আমল থেকে সেটার প্রমাণ পাওয়া যায়। শুধু এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সাহাবীদের শিক্ষা না, আমাদের ওই ভাইরা যাদেরকে আদর্শ মানে, যাদের কথা বক্তব্যকে তারা দলিল মনে করে বা যাদেরকে নির্ভরযোগ্য মনে করে, এটা তাদেরও বক্তব্য, তাদেরও এটা বক্তব্য যে একাধিক বিষয়ের ক্ষেত্রে কোনো পদ্ধতিকেই ভুল আখ্যায়িত না করা। আমি আপনাকে দুই একটা উদাহরণ দেখাই। মাজমুল ফতোয়া ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, তাদের মোটামুটি ওই আমাদের ওই ভাইরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীকে একজন নির্ভরযোগ্য ব্যক্তি বলে মনে করেন। এটা অনেক দলিল আমাদের কাছে আছে। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ওনার একটা প্রবন্ধ আছে, ওখানে উনি গায়রে মুকাল্লিদ পক্ষের আলেমদের একটা তালিকা দিয়েছেন, তার মধ্যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহর নাম প্রথমেই আছে। দেখেন উনি কি বলছেন, মাজমুল ফতোয়া ইবনে তাইমিয়ার 24 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠা, মাজমুল ফতোয়া ইবনে তাইমিয়া, যেটা সৌদি আরবের রিয়াদ থেকে মুজাম্মাউল মালিক ফাহাদ থেকে বের হয়েছে। এই নস্কার 242 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর খণ্ডের 242 নম্বর পৃষ্ঠা। এখানে যে বিষয়টা আছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াকাইদুনা ফি হাযাল বাবি আসাহুল কওয়াইদ আন্না জামিয়া সিফাতিল ইবাদাত মিনাল আকওয়ালি ওয়াল আফআল ইযা কানাত মাসুরাতান আসরান ইয়াসিহু আত-তামাসসুকু বিহি লাম ইউকরাহ শাইউম মিন যালিকা বাল ইউশরাউ যালিকা কুল্লুহু। উনি বলেছেন এইসব ক্ষেত্রে আমাদের যে নীতি, আমাদের যে মূলনীতি, সেটাই আসাহুল কওয়াইদ, সবচেয়ে বিশুদ্ধ মূলনীতি। সেই মূলনীতিটা কি? আন্না জামিয়া সিফাতিল ইবাদাত মিনাল আকওয়ালি ওয়াল আফআল, যদি এবাদতের একাধিক পদ্ধতি, একাধিক কাজ যদি ইযা কানাত মাসুরাতান আসরান ইয়াসিহু আত-তামাসসুকু বিহি, যদি সহিহ সনদে প্রমাণিত হয়ে থাকে, এমন হাদিসে সেটা বর্ণিত হয়েছে যেটার সনদ সহিহ, লাম ইউকরাহ শাইউম মিন যালিকা, তখন কোনো পদ্ধতিকেই মাকরু মনে করা যাবে না, অপছন্দ করা যাবে না। বাল ইউশরাউ যালিকা কুল্লু, প্রত্যেকটা পদ্ধতি তখন শরীয়ত সম্মত বলে গণ্য হবে। কামা কুলনা ফি আনওয়াই সালাতিল খাউফ ওয়া ফি নাওয়াইল আযান ওয়াত তারজিহ ওয়াত তারকি ওয়া নাওয়াইল ইকামাত শাফঈয়া ওয়া ইফরাদিহা, যেমন উনি বলতেছেন সালাতুল খাউফের বিভিন্ন পদ্ধতি, আজানের বিভিন্ন পদ্ধতি, তারজি সহ আজান, তারজি বর্জন করে আজান, তারপরে ইবাদতের দুই রকম পদ্ধতি, শাফাউহা ওয়া ইফরাদুহা, একবার করে একামত দেওয়া, দুইবার করে একামত দেওয়া। ওকামা কুলনা ফি আনওয়াই তাশাহুদ, যেমন তাশাহুদের বিভিন্ন পাঠ আছে, একাধিক তাশাহুদ আছে, ওয়ান ওয়াইল ইস্তিফতাহাত, একাধিক সানা আছে, ওয়ান ওয়াইল ইস্তিয়াজাত, ওয়ান ওয়াইল কিরাআত, ওই যে কেরাতের বিষয়টা, একাধিক কেরাত, ওয়ান ওয়াই তাকবীর ঈদ ইজ দাওয়াইদ, ঈদের অতিরিক্ত যে তাকবীরগুলো, 6 তাকবীর না 12 তাকবীর, ওয়ান ওয়াই সালাতুল জানাজা, জানাজার নামাজে একাধিক পদ্ধতি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, ও সুজুদ সাহবি, সেজদা সাহুর একাধিক পদ্ধতি, ওয়াল কুনুত ক্বাবলা রুকু ওয়া বাদা, কুনুত রুকুর আগে পড়বে না পরে, এই যে ইত্যাদি বিষয়গুলো উনি বলছেন, এই সবগুলো শরীয়ত সম্মত পদ্ধতি, যেহেতু সবগুলোই হাদিসে আছে, এই জন্য কোনো পদ্ধতিকে কি করা যাবে না, অপছন্দ করা যাবে না। লাকিন কদ ইউস্তাহাব্বু বা'দ হাদিল মাসুরাত ওয়া ইউফাদ্দালু আলা বা'দ ইযা কামা দালিলুন ইউজিবু তাফদীল ওয়ালা ইউকরাহুল আখার, যদি কখনো এমন হয় যে কোনো হাদিস থেকে বোঝা যায় এই আমলটা বেশি উত্তম, এটা একটু কম উত্তম, তখন একটাকে উত্তম অনুত্তম বলা গেলে ওয়ালা ইউকরাহুল আখার, অন্য পদ্ধতিকে তখনও ভুল বলা যাবে না, অন্য পদ্ধতিকে তখনও মাকরু মনে করা যাবে না, অপছন্দ করা যাবে না। এখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট শিখিয়ে দিলেন, লাম ইউকরাহ শাইউম মিন যালিকা, যদি একাধিক পদ্ধতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত হয়ে থাকে, তখন কোনো পদ্ধতিকে ভুল আখ্যায়িত করা যাবে না, কোনো পদ্ধতিকে অপছন্দ করা যাবে না। যে আমার কাছে এই হাদিসটা ভালো লাগলো, জোরে আমিনের, আমি বললাম হাসতে আমিনের হাদিস, বাস আমি সেটাকে অপছন্দ করলাম, সেটার উপর যারা আমল করছে আমি তাদেরকে অন্য দৃষ্টিতে দেখলাম। এই কাজটা যদি আমি করি, তাহলে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সাহাবীদের আদর্শ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যে আদর্শ, সেটা আমি গ্রহণ করলাম না। শুধু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি না,
ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রহমতুল্লাহের বিশিষ্ট শাগরিদ, তাকেও ওনারা আদর্শ মানেন। আপনি ওই শাইখ আকরামুজ্জামানের প্রবন্ধ দেখেন, ওইখানে ইবনে তাইমিয়ার নামও আছে, ইবনুল কাইয়িমের নামও আছে। ইবনুল কাইয়িম কি বলছে দেখেন, জাদুল মাআদ, ইবনুল কাইয়িমের একটা কিতাব, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, ওনার কিতাব জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 266 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ডে 266 নম্বর পৃষ্ঠা, জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ। এখানে আছে ওয়ামিন হাদা আইদান জাহরুল ইমাম বিত্তামিন ওয়া হাদা মিনাল ইখতিলাফিল মুবাহ আল্লাযী লা ইউআন্নাফু ফীহি মান ফাআলাহু ওয়া লা মান তারাকাহু। উনি বলছেন অনুরূপভাবে ইমামের জোরে আমিন বলা, ওয়া হাযা মিনাল ইখতিলাফিল মুবাহ, এই যে জোরে আমিন আস্তে আমিন ফজরের নামাজে কুনুত পড়বে কি পড়বে না, হাদা মিনাল ইখতিলাফিল মুবাহ, এটা বৈধ মতভেদের অন্তর্ভুক্ত। এমন ইখতিলাফ এটা আল মুবাহ, যেটা বৈধ, এই ইখতিলাফকে অবৈধ বলা যাবে না। আল্লাযী লা ইউআন্নাফু ফীহি মান ফাআলাহু ওয়া লা মান তারাকাহু, যে করবে তাকেও ভর্ৎসনা করা যাবে না, তিরস্কার করা যাবে না, ওয়া লা মান তারাকাহু, যে করবে না তাকেও তিরস্কার করা যাবে না। ওয়া হাযা কারাফাল ইয়াদাইনি ফিস সালাতি ওয়া তারকি, যেমনিভাবে নামাজে রফিয়াদাইন করা না করা, কেউ রফিয়াদাইন করে কেউ করে না, তো যে রফিয়াদাইন করে না আমি তার ভর্ৎসনা করলাম, তিরস্কার করলাম, তুমি রফিয়াদাইন করো না কেন, তুমি হাদিস মানো না, তুমি হাদিস বিরোধী, এই যে এই কাজটা এটা জায়েজ নেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ স্পষ্ট বললেন। ওয়ালকাল খিলাফ ফি আনওয়াই তাশাহুদাত ওয়া আনওয়াইল আযান ওয়াল ইকামা, তুমি একবার করে একামত বলো না, 2 বার করে কেন বলো, এটার উপরে আজকাল আপত্তি হয়, টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন জায়গায় আপত্তি হয় যে একবার এটা হাদিসে নাই বা জয়ীফ হাদিসে আছে বা এটা কম শক্তিশালী। এইসবের ক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন যে যে এইভাবে করলো ওইভাবে করলো, যে করলো না, কাউকে আপত্তি করা যাবে না, কাউকে তিরস্কার করা যাবে না। তো এই ক্ষেত্রে সবার নীতি এটাই ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, সাহাবীদের হেদায়েত, সাহাবীদের সিরাত এবং ইবনুল কাইয়িমের বক্তব্য দিয়ে যেটা বোঝা গেল, সব যুগের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা মনীষী ছিলেন তাদের নীতি এটাই ছিল যে একাধিক বিষয়ের ক্ষেত্রে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়, সেই ক্ষেত্রে যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপর থাকতে দেওয়া, যে এলাকায় যে দেশে যেই সুন্নাহর উপর আমল হচ্ছে, যেই পদ্ধতির উপর আমল হচ্ছে তাদেরকে সেই পদ্ধতির উপরে থাকতে দেওয়া, তার উপর আরেক পদ্ধতি চাপিয়ে দেওয়া যে ওইটা আমার কাছে বেশি পছন্দনীয় বলে আমি সেটার দিকে দাওয়াত দিতে চাই, এটা শরীয়তের মেজাজ এবং মানহাজ না, সালাফেরও মানহাজ এরকম ছিল না। এবং আরও অবাক হবেন আপনি যে সৌদি আরবের যারা বড় মাশায়েখ, আপনি নাম শুনছেন শায়েখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, ওনার পরে শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ওনাদেরও এটাই আদর্শ যে যেই সব ক্ষেত্রে একাধিক পদ্ধতি খোদ হাদিস থেকে প্রমাণিত কিংবা হাদিস বুঝতে গিয়ে যদি কোনো বিষয় ইখতিলাফ হয়ে যায়, সেই ক্ষেত্রে কাউকে এই সুন্নাহ বিরোধী মনে করা, অন্য মত অনুসারীকে সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, বেদাতি মনে করা, এটা জায়েজ নেই। আমি আপনাকে দেখাই মাজমুউল ফতোয়া বিন বাজ, মাজমুউল ফতোয়া বিন বাজ, এটার 11 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠা। দেখেন কি বলছে এখানে, ফাকাদ কানা আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম ওয়াল উলামাউ বা'দাহুম রাহিমাহুল্লাহ ইখতালিফুনা ফিল মাসাইল ফারঈয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, ওয়াল উলামাউ বা'দাহুম রাহিমাহুল্লাহ, এবং তাদের পরবর্তী ওলামাগণ, ইখতালিফুনা ফিল মাসাইল ফারঈয়া, শাখাগত অনেক মাসাইলে তারা ইখতিলাফ করেছেন, তাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু ওয়ালা ইউজিবু যালিকা বাইনাহুম ফুরকাতান ওয়ালা তাহাজুরান, এই মতভেদকে তারা কখনো বিভেদের মাধ্যম বানান নাই, মতভেদকে মতভেদের জায়গায় রেখেছেন। এখন যে এটার অন্য মত অনুসারে আমল করছে তার সাথে বিভেদে লিপ্ত হওয়া, তাকে সুন্নাহ বিরোধী বলা, হাদিস বিরোধী বলা, তার আমলকে ভুল আখ্যায়িত করা, এই সমস্ত কাজ করে তারা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করে নেই, বিভেদ বিচ্ছিন্নতায় লিপ্ত হয় না, ইখতিলাফ ছিল। তা আজ এখান থেকে আমরা এই জিনিসটাও পেলাম যে ইখতিলাফকে আজকে অনেক মনে করে যে ইমাম আবু হানিফা একরকম বলেছে, ইমাম শাফি একরকম বলেছে, দুইজন দুই রকম বলে উম্মতকে 2 ভাগে বিভক্ত করে ফেলছে। যেমন মুসলিমকে 4 মাযহাবের কোনো একটি অনুসরণে বাধ্য, এই বইয়ের ভূমিকার মধ্যে অনুবাদক বলছে, হানাফি শাফি হয়ে উম্মত বিভক্ত হয়ে গেছে। তো এইখান থেকে বিন বাজের কথা থেকে তারা শিক্ষা নিতে পারেন যে ইখতিলাফ হইলেই উম্মতের মাঝে বিভেদ বিচ্ছিন্নতা হয়ে যায় না। যদি ইখতিলাফটা দলিল ভিত্তিক হয়, মতভেদটা দলিলের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই মতভেদ উম্মার মাঝে বিভক্তি বিচ্ছিন্নতা নয়।
তবে এই মতভেদকে কেন্দ্র করে একজন একজনকে সুন্নাহ বিরোধী বলা, একজন আমলের অন্যজনের আমলকে ভুল বলা, এটা যে করবে সে বিভেদ বিচ্ছিন্নতায় লিপ্ত হলো, সে উম্মতের মাঝে বিভক্তি সৃষ্টি করলো। লিআন্না হাদাফা কুল্লি ওয়াহিদিন মিনহু ওয়া মারিফাতুল হাক্কি বিদালিলিহি, কেননা প্রত্যেকের উদ্দেশ্য ছিল সত্যকে জানা দলিল সহকারে। ফামাতা জহরা লাহুম, যখন তাদের সামনে সত্য বিষয়টা দলিলটা স্পষ্ট হয়ে গেছে, ইজতামা আলাইহি, তার এজমা একমত পোষণ করেছেন। অমাতা খফি আলা বাদিহিম, আর যখন দলিলের মর্মটা তাদের কাছে অস্পষ্ট ছিল, দলিলের ব্যাখ্যা বিভিন্ন রকম ছিল, এই কারণে তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, তখনও তারা লাম ইউদল্লিল আখাহু, তার ভাইকে গোমরা বলে নাই, তার ভাইকে লাম ইউদল্লিল আখাহু, দলিলের ব্যাখ্যা বুঝতে গিয়ে মর্ম বুঝতে গিয়ে আমি একজন একরকম বুঝছে, আরেকজন আরেক রকম বুঝছে, ওই অবস্থাতেও সালাফ আমাদের সাহাবায়ে কেরাম এবং উনি বলতেছেন পরবর্তী ওলামায়ে কেরাম আরেক ভাইকে কখনো গোমরা বলে নাই, সাহাবায়ে কেরামও বলে নাই, পরবর্তী সালাফ ওলামায়ে কেরামও আরেক ভাইকে গোমরা করে নাই। ওয়ালাম ইউজিব লাহু যালিকা হাজরু ওয়া মুকাতাআতু ওয়া আদামুস সালাতি খালফাহু, এই কারণে তারা আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করা, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, তাদের পিছনে নামাজ না পড়া, এই সমস্ত কাজ তারা করে নাই। ফাআলাইনা জামিয়ান মাআশাল মুসলিমিন, উনি বলতেছেন হে মুসলিম সমাজ, আমাদের সকলের উপর কর্তব্য আন নাত্তাকি আল্লাহ সুবহানাহু, আল্লাহ তাআলাকে ভয় করব, ও আন নাসির আলা তরিকি সালাফি সালিহ ক্বাবলানা ফি তামাসসুক বিল হাক্কি, এবং আমাদের পূর্ববর্তী সালাফ যাদের কথা একটু আগে বলা হলো তাদের আদর্শকে গ্রহণ করব, ফি তামাসসুক বিল হক, হককে গ্রহণ করব, ওয়াল উখুওয়াতিল ঈমানিয়া, ঈমানি ভ্রাতৃত্ববোধকে রক্ষা করব, ও আদামি তাকাতি ওয়া তাহাজুর মিন আজলি মাসআলাতিন ফারাইয়া, শাখাগত মাসায়েলে মতভেদের কারণে একজন একজনের সাথে সম্পর্ক ছেদ করা, একজন একজনকে গোমরা বলা ইত্যাদি কাজে আমরা লিপ্ত হলো না, সালাফের পথে থাকবো। এখানেও শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ একই কথাই বললেন যে ইখতিলাফি মাসায়েলে আরেকজনকে ভুল বলা, আরেকজনকে সুন্নাহ বিরোধী বলা, বেদাতি বলা, এটা সালাফের মানহাজ ছিল না, সাহাবীদেরও মানহাজ ছিল না। আরও স্পষ্ট আপনি দেখেন, আপনাকে দেখাই, ইনি তো হলো শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি। শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন কি বলছে দেখেন। তার আগে আমি আপনাকে একটা আমরা রুকুতে গেলাম, রুকু থেকে ওঠার পরে আমি যে দাঁড়ালাম, এখন কি আমি হাত বাঁধবো নাকি ছেড়ে দিব? তো এই ব্যাপারে শাইখ ইবনে বাজ এবং শাইখ আলবানী রহমতুল্লাহের মাঝে ইখতিলাফ হয়েছে। শাইখ বিন বাজ রহমতুল্লাহের ইজতিহাদ ছিল যে হাদিসে তো দাঁড়ানো অবস্থায় হাত বাঁধতে বলা হয়েছে, যে নামাজে যখন দাঁড়াবা হাত বাঁধবা। তো ওইখানে তো এই কথা বলা হয় না যে রুকুর আগে দাঁড়াইলে হাত বাঁধবা, রুকুর পরে দাঁড়ালে হাত বাঁধবা না, এই কথা তো বলা হয়নি। তিনি এই হাদিসের আম অর্থ নিয়ে উনি রুকু থেকে উঠেও হাত বাঁধাকে সুন্নত বলছেন। কিন্তু শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন না, হাদিসে যে হাত বাঁধার কথা আছে সেটা রুকুর আগের কিয়ামের সাথে, রুকুর পরের কিয়ামের সাথে না। দেখেন হাদিস কিন্তু সহি যে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধতে হবে, কিন্তু হাদিসের মর্মটা বুঝতে গিয়ে ইখতিলাফ হয়ে গেছে। ইবনে বাজ রহমতুল্লাহ বলতেছেন দুই জায়গায় হাত বাঁধতে হবে, কিন্তু আলবানী মরহুম বলতেছেন যে না, রুকু থেকে ওটা হাত বাঁধা হলো বেদাত। উনি এটা কি স্পষ্ট ভাষায় বেদাত বলছেন। কিন্তু যেহেতু এখানে ইজতিহাদের সম্ভাবনা আছে, একাধিক ব্যাখ্যার সম্ভাবনা আছে হাদিসের মধ্যে, তো এখানে যে শাইখ আলবানী বেদাত বলে দিলেন, এই কাজটা যে তার ঠিক হয় নাই, এইসব ক্ষেত্রে যে বেদাত বলা ঠিক না, এটা শাইখ উসাইমিনও বলে গেছেন। শাইখ উসাইমিন রহমতুল্লাহ এবারটা আমি আরবি কিতাব থেকে পড়লাম না, কারণ শাইখ উসাইমিনের এই কিতাবটা ফাতোয়ার কারুল ইসলাম তাওহিদ পাবলিকেশনস থেকে শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তাওহিদ পাবলিকেশনস, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ফাতোয়ার কারুল ইসলাম। ওখানে 380 নম্বর পৃষ্ঠায় 380 নম্বর পৃষ্ঠায় একজন প্রশ্ন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতির উপর লিখিত একটি পুস্তকে পড়লাম, রুকু থেকে ওঠার পর আবার হাত বাঁধা একটি বিভ্রান্তকর বেদাত। এই যে শাইখ আলবানী যে বলছেন, শাইখ আলবানী যে বলছেন রুকু থেকে উঠে হাত বাঁধা একটা বেদাত, বিভ্রান্তকর বেদাত। তিনি এটা পরে প্রশ্ন করছেন, এই ক্ষেত্রে বিশুদ্ধ কথা কি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন, আমিন। উত্তর, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন কি উত্তর দিলেন, এটা হলো শেখার বিষয়। উনি বললেন, যে বিষয়ে ইজতিহাদ বা গবেষণার অবকাশ রয়েছে সে বিষয়ে কাউকে সুন্নতের পরিপন্থী বেদাতি বলতে আমি সংকোচ বোধ করি। যে বিষয়ে ইজতিহাদ বা গবেষণার অবকাশ রয়েছে সে বিষয়ে কাউকে সুন্নতের পরিপন্থী বেদাতি বলতে আমি সংকোচ বোধ করি। এটা উচিত নয়। যারা রুকু থেকে উঠে আবার হাত বাঁধেন তারা নিজেদের মতের পক্ষে সুন্নত থেকে দলিল উপস্থাপন করে থাকেন। এই বিষয়টি কারো গবেষণার বিরোধী হলে তাকে সরাসরি বেদাতি বলা খুবই কঠিন বিষয়। এই ধরনের বিষয়ে বেদাত শব্দ উচ্চারণ করা কারো পক্ষেই উচিত নয়, কেননা যে সকল বিষয়ে গবেষণার অবকাশ থাকে এবং হতে পারে এ কথা সত্য অথবা ওই কথা সত্য, তাতে পরস্পরে বেদাতের অপবাদ দিতে শুরু করলে মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে
একে অপরের ঘৃণা ও বিদ্বেষের সূচনা হবে, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে। এই যে শায়েখ উসাইমিন যে কথাটা বলে দিলেন, এটাই আমাদের আদর্শ, এটা আরবের সালাফি আলেমদের আদর্শ। একটু আগে শায়েখ বিন বাজ বললেন যে এইসব ক্ষেত্রে কেউ কাউকে গোমরা বলে নেই। শায়েখ উসাইমিন বলছে এটা এই ক্ষেত্রে কাউকে গোমরা বলা উচিত না। আমরা এই জন্য শায়েখ আলবানী এবং তাদের ঘরানার যে সমস্ত সালাফি আলেম আছে তাদের এই কাজটারই আমরা নিন্দা করি, যে তারা যেসব বিষয়ে একাধিক সুন্নাহ আছে, উম্মতের মধ্যে একাধিক আমল প্রচলিত আছে, একাধিক আমল প্রচলিত আছে, এই ক্ষেত্রে তারা একটা আমলকে গ্রহণ করছে, তারা যাচাই বাছাই করে একটা সুন্নতকে গ্রহণ করছে। গ্রহণ করার পরে তারা বাস ওটাকে একমাত্র সুন্নাহ মনে করলেন, এবং যারা অন্য সুন্নাহ অনুসারে আমল করতেছে তাদেরকে মুখালেফে সুন্নাহ, হাদিস বিরোধী, গোমরা, বেদাতি বলা শুরু করলেন। এটা মনে করলেন এই যে কাজটা শুরু করলেন, আমরা তাদের এই কাজের প্রতিবাদ করি। তারা এখানে এসেই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা থেকে বিচ্যুত হয়েছেন, সাহাবীদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন, সালাফের আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন, এবং বর্তমানে যারা সৌদি আরবের সালাফি, যারা সম্মানিত সালাফি আলেম শাইখ ইবনে বাজ, শাইখ উসাইমিন, ওনাদের আদর্শ থেকে ওনারা বিচ্যুত হয়ে গেছে। শাইখ আলবানী আমাদের দেশের গায়রে মুকাল্লিদ আলেম না, তারা এখানে এসে বাস আমাদের এই দেশের আলেমদেরকে গোমরা বলা, বেদাতি বলা, তাদের যে আমল ওটাকে একমাত্র সুন্নত বলা, এখানে এসে তারা ধরা খেয়ে গেছে। আরও এবারত আছে শাইখ উসাইমিনের, ওনার কিতাব আছে আস-সাহওয়াতুল ইসলামিয়া, এখানেও এই বিষয়গুলো আরও বিস্তারিত আছে। আপনার আলোচনায় বুঝতে পারলাম যে এই দেশে একটি সুন্নাহর উপর আমল চলছে, তবুও তারা এর পরিবর্তে অন্য একটি সুন্নাহকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এখানে এসে তারা সালাফে সালিহিনের পথ থেকে বিচ্যুত হয়েছে, আর এটাই তাদের ভুল এবং আপনাদের আপত্তির কারণ। আমরা জানি যে বিভিন্ন মাসালার ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বিভিন্নতা চলে আসছে। তো আমরা কি এটা করতে পারি না যে তাহকিক করে সবচেয়ে বিশুদ্ধ যে মত সেটির ওপর নিজেরা আমল করতে এবং অন্যদেরকেও এর দিকে দাওয়াত দিতে? কারণ আমাদের কাম্য হলো ওয়াহদাতুল উম্মাহ বা উম্মার ঐক্য। এভাবে যদি আমরা মুসলিম উম্মাহকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি তাহলে বিষয়টা কেমন হয়? আলহামদুলিল্লাহ, আপনি আমার বক্তব্য শুনে যা বুঝলেন যে আপনার যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুগ থেকে কিছু বিষয়ে বিভিন্নতা চলে আসছে। তো এই ক্ষেত্রে তারা যে নীতি অবলম্বন করেছে, যে এলাকায়, যে দেশে বা যে দেশের মানুষ যে পদ্ধতির উপর আমল করছে তাদেরকে সেই পদ্ধতির উপর রাখা, তাদের উপর অন্য পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা না করা। এখানে এসেই তারা সালাফ থেকে এবং রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে। তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে তবু উম্মার ঐক্যের স্বার্থে এমন কি হতে পারে না যে আমরা সবগুলো মাসাইল যেখানে ইখতিলাফ হয়েছে তাহকিক করে সবচেয়ে যে বিশুদ্ধ সমাধান সেটা বের করে আমরা আমল করলাম, মানুষকে দাওয়াত দিলাম, ওটার উপর নিয়ে আসলাম, তাহলে তার কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকে না। এটা তো আপনি বোঝাতে চেয়েছেন। তবে আমি বলবো যে আপনি যে বলেন উম্মার ঐক্যের স্বার্থে, এখানেই আপনি ভুলটা করেছেন। কারণ যদি একাধিক পার্থক্য, একাধিক মাসালায় যে বিভিন্নতা, এটা যদি উম্মার অনৈক্যের বিষয় থাকতো তাহলে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে একাধিক পদ্ধতি দিতেন না, একাধিক পদ্ধতি দিতেন না। এবং একাধিক পদ্ধতির ক্ষেত্রে উম্মা ঐক্যবদ্ধ কিভাবে থাকবে এটা তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন। যে সুন্নাহর উপর আমল করছে, যে পদ্ধতির উপর আমল করছে, তাকে সেই পদ্ধতির উপর থাকতে দাও, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েও না। এটাই উম্মতের ঐক্যের মূল মাধ্যম। এটা কখনোই তরিকা না যে উম্মাকে সবচেয়ে বিশুদ্ধ যে মত সেটার উপর নিয়ে এসে উম্মাকে ঐক্যবদ্ধ করা, আর এটা কখনো সম্ভবও না। আপনি যে বললেন যে সবচেয়ে বিশুদ্ধ সমাধানের উপর আমল করা, এটাই এখনকার আমাদের সালাফি আলেমগণ কেউ কেউ বলছেন যে তাহকিক গবেষণা করে যেটা বিশুদ্ধ সেটা বের করে আমরা আমল করলাম, তাহলে তার কোনো সমস্যা থাকে না। যেমন যে মুসলিম কি 4 মাযহাবের কোনো একটির অনুসরণে বাধ্য, এই বইটার ভূমিকার মধ্যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এই বিষয়টা উল্লেখ করেছেন। 6 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, যে কোনো মাযহাব মুক্ত শিক্ষক আলেম ইচ্ছা করলে 4 মাযহাবের যাবতীয় কিতাব ঘেটে তুলনামূলক অধিক বিশুদ্ধ সমাধান বের করে নিজে আমল করতে পারেন ও অপরকে এই বিষয়ে জানাতে পারেন। কিন্তু যারা নির্দিষ্টভাবে কোনো একটি মাযহাবের অন্ধ অনুসারী হয়েছে তাদের জন্য মাযহাব উপকারের চেয়ে অপকারী বয়ে আনে বেশি। তো বোঝা গেল এটাও তাদের একটা বর্তমানে তাদের একটা প্রচেষ্টা যে তাহকিক গবেষণা করে যেই মতটা অধিক শক্তিশালী সেই মতটা তারা নিজেরা আমল করবে এবং অন্য মানুষকে এটার উপর আমল করতে বাধ্য করবে বা দাওয়াত দিবে। কিন্তু এই কাজটা যে তারা হাতে নিলেন যে অধিক বিশুদ্ধ সমাধান বের করে তারা ইখতিলাফ মিটিয়ে ফেলবেন, এটা একটা অসম্ভব প্রচেষ্টা। এটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি ইখতিলাফি মাসাইলে যতই তাহকিক গবেষণা করেন, অধিক বিশুদ্ধ মতটা যে নির্বাচন করবে এটা কে করবে? একজন করবে? তা তো না, সবাই তো তাহকিক করবে। আর সবার তাহকিক গবেষণা একরকম হয় না।
অধিক বিশুদ্ধ মত নির্বাচন করতে গিয়েও ইখতিলাফ হতে পারে, এজন্য এই প্রচেষ্টাই ভুল। আপনি যদি বলেন যে অধিক বিশুদ্ধ মত নির্বাচন করলে ইখতিলাফ হতে পারে, এটার আপনি কিভাবে বললেন? তা আমি আপনাকে উদাহরণ দেখাই যে অধিক বিশুদ্ধ মত নির্বাচন করার যারা দাবিদার, যে অধিক বিশুদ্ধ মত আমরা নির্বাচন করবো, এটার উপর আমল করবো, যারা এই প্রচেষ্টা নিয়ে যারা আগে বাড়ছেন, তারা তাদের বইপত্রের মধ্যে, আমি আর বেশি না, আমি শুধু নামাজের বিষয়ে তার বইপত্র যদি আপনি দেখেন, দেখবেন যে অনেক মাসলায় যে তারা দুইজন দুই রকম বক্তব্য দিয়েছেন। আপনি একটা দুইটা উদাহরণ দেখেন। মুসলিম শরীফের একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইমামের পিছনে তুমি মনে মনে সূরা ফাতিহা পড়ো বা কেরাত পড়ো। মুসলিম শরীফের হাদিস, এটা তো সহিহ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। তো এখন মনে মনে পড়ো, এটার মানে কি? এটার মানে দেখেন, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ওনার বই, এই আলবানী সাহেবের যে বইটা উনি অনুবাদ করেছেন তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত, সেই বইটার 84 নম্বর পৃষ্ঠায় শায়েখ আকরামুজ্জামান লিখেছেন যে আমাদের এই ব্যাখ্যার সপক্ষে একই রাবীর অর্থাৎ আবু হুরায়রার বর্ণিত হাদিসে রয়েছে, যা মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে। আবু হুরায়রাকে তার কোনো শিষ্য জিজ্ঞাসা করেছিল, ইমামের কেরাতকালে আমি কিভাবে সূরা ফাতিহা পাঠ করব? তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। অতঃপর গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে ইমামের সরবে কেরাতকালে মুক্তাদির পাঠ না করে চুপ থেকে শোনার নির্দেশ ও সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত হয় না, এই দুই হাদিসের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, বরং দু হাদিসের মর্ম একই। কারণ একাগ্রতার সাথে চুপ থেকে শুনলেই মনে মনে পড়া হয়ে যায়। একাগ্রতার সাথে চুপ থেকে শুনলেই মনে মনে পড়া হয়ে যায়। সম্পাদক তা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, তবে মনে মনে পড়বে। আর মনে মনে পড়ার অর্থ উনি করলেন চুপ থেকে এত একাগ্রতার সাথে শুনবে ইমামের কেরাত, ওটাই মনে মনে পড়া হয়ে যাবে, জিব্বা নাড়িয়ে পড়ার দরকার নেই। মুসলিম শরীফের হাদিস। কিন্তু আবার দেখেন আর একজন সালাফি আলেম শহীদুল্লাহ খান মাদানী, নাম শুনেছেন হয়তো আপনি, ওনার সম্পাদনে একটা বই বের হয়েছে সহিহুল বুখারী, আল্লামা আলবানী একাডেমি। এখানে এই বইয়ের 568 নম্বর পৃষ্ঠা, 568 নম্বর পৃষ্ঠায় আছে, মনে মনে পাঠ করার সঠিক ব্যাখ্যা জানতে চাই। কেননা কতিপয় লোক বলেন এর অর্থ হচ্ছে অন্তরে চিন্তা করা, জিহ্বা দ্বারা পাঠ করা নয়। সমাধান, কথাটি সঠিক নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়েছেন জিহ্বা দ্বারা আস্তে আস্তে নিঃশব্দে পড়া, আর এটাই সঠিক। মনে মনে চিন্তা করার সাথে জিহ্বার কোনো সম্পর্ক নেই, কিন্তু মনে মনে বা চুপি চুপি পাঠ করার সাথে জিহ্বার সম্পর্ক আছে। তো এখানে বোঝা গেল মুসলিম শরীফের হাদিস, যেটা সহিহ হওয়ার ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, কিন্তু শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে অধিক বিশুদ্ধ মনে হয়েছে মনে মনে পাঠ করা, মানে মনে মনে চিন্তা করে ইমামের কেরাত শোনা, তাহলে মনে মনে পড়া হয়ে যাবে। কিন্তু শহীদুল্লাহ খান মাদানী সাহেব বলতেছে না, যদি কেউ মনে মনে চিন্তা করে তাহলে মনে মনে পাঠ করা হবে না, মনে মনে পাঠ করা মানে জিহ্বা নাড়িয়ে পড়া। এখন সহিহ মুসলিমের হাদিস সামনে, ইখতিলাফ কি দূর হলো? মানে এখানে তারা দুই রকম অর্থ, হ্যাঁ, দুইজন দুই রকম অর্থ করেছেন। তো ওই যে অধিক বিশুদ্ধ মত নির্ধারণ করলে আর ইখতিলাফ থাকবে না, আপনি যে বললেন, এটা তো একটা অসম্ভব প্রচেষ্টা। আমি যেটা বললাম এর বাস্তব উদাহরণ, যারা অধিক বিশুদ্ধ মতের মাধ্যমে উম্মতকে এক প্ল্যাটফর্মে আনতে যাচ্ছেন, তাদের মধ্যে দুই মত হয়ে গেল। এখন আপনি কোন দিকে যাবেন? তো এটা একটা অসম্ভব প্রচেষ্টা। আরও উদাহরণ দেখেন, আমরা জানি যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, রব্বানা লাকাল হামদ বলতে হয়। এখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি ইমাম, একাকী নামাজ আদায়কারী, মুক্তাদি তিনজনই বলবে, নাকি কোনো পার্থক্য আছে যে ইমাম একাকী নামাজ আদায়কারী বলবে, মুক্তাদি বলবে না? এটা একটা মাসলা। হাদিস শরীফে তো আছে যে রুকু থেকে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। কিন্তু এখন এটা কি তিনজনেরই কাজ নাকি দুইজনের কাজ? মুক্তাদি করবে না, এটা একটা মাসলা। তা আপনি দেখেন, আপনি শেখ সাইফুল্লাহ মাদানী নাম শুনেছেন, মঞ্জুর ইলাহির নাম শুনেছেন, ওনাদের সম্পাদনা একটা বই বের হয়েছে, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব লিখেছেন যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ সাইফুল্লাহ এবং মঞ্জুর ইলাহি। ওনারা দেখেন লিখেছেন এই বইটার 20 নম্বর পৃষ্ঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে বা একাকী সলাত আদায়ের ক্ষেত্রে রুকু থেকে মাথা উঠানোর সময় তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে বোঝা গেল যদি ইমাম এবং একাকী নামাজ আদায়কারী হয় তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা শব্দ বলবে না। অতঃপর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় ইমাম, মুক্তাদি ও একাকী সালাত আদায়কারী সকলেই বলবে রব্বানা লাকাল হামদ। তো রব্বানা লাকাল হামদ তিনজনই বলবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা ওনার ভাষ্য হিসাবে যে একা নামাজ পড়বে এবং কিংবা ইমাম পড়বে শুধু সেই বলবে, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। কিন্তু আবার দেখেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব, সাইফুল্লাহ মাদানী সাহেব মঞ্জুর ইলাহির মত হলো এটা, শহীদুল্লাহ খান মাদানী সাহেবের বই আছে মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা, আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
উনি এই বইটার 82 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ধীর স্থিরভাবে রুকুর তাসবিহ পড়া হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা তুলতেন এবং দু হাত কাঁধ বা কান পর্যন্ত উঠাতেন। তো ওই বইয়ের মধ্যে আমরা দেখলাম ইমাম এবং একাকী নামাজ আদায়কারী সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি বলবে না। দেখেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব কি বলে, অতএব ইমাম, মুক্তাদি, একাকী নামাজি সকলেই অনুরূপভাবে রুকু থেকে উঠবে এবং সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ উভয়টাই পাঠ করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেভাবে সালাত সম্পাদন করো যেভাবে আমাকে সালাত সম্পাদন করতে দেখেছো। তো এখানে স্পষ্ট দেখা গেল যে নামাজের একটা মাসলা, দুইটা মাসলা আমি দেখলাম, আরো বহুত মাসলা আছে। এমনকি একদল বলছে সুন্নত, আরেকদল বলছে বেদাত। যেমন রুকু একজন নামাজ মসজিদে আসলো, দেখলো ইমাম রুকুতে আছে, তো রুকুতে গেলে সে তো রুকু অবস্থায় ইমামকে পেল, এখন ওটা কি তার রাকাত ধরা হবে কি হবে না? আসাদুল্লাহ গালেবের নাম আপনি শুনেছেন, সালাতুর রসুল খুলেন, সেখানে উনি বলছেন রুকু পেলে রাকাত হবে না, কারণ সে সূরা ফাতিহা পড়তে পারে নাই। কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কালেমার মর্মকথা বইটা খুলেন, সেইখানে উনি নামাজের মধ্যে বেদাতের অনেকগুলো তালিকা দিয়েছেন। তার মধ্যে এটা আছে রুকু পেলে রাকাত গণ্য না করাও একটা বেদাত। তাহলে তো আসাদুল্লাহ গালে বেদাতি হয়ে গেলেন। তো বোঝা গেল যে নামাজ যতই আমাদের ওই ভাইরা চেষ্টা করুক যে অধিক বিশুদ্ধ সমাধান মাধ্যমে তারা উম্মতকে ঐক্যবদ্ধ করবে, এটা কখনোই সম্ভব না সবাইকে একমতের উপর নিয়ে আসে, কারণ অধিক বিশুদ্ধ মত নির্বাচনকারীদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। সুতরাং এই অনর্থক প্রচেষ্টা বাদ দিয়ে আমাদের কর্তব্য হলো, যেটা আমি আগেই বললাম, যে এলাকায় যে সুন্নাহর উপরে, যে মতের উপর আমল হচ্ছে সেখানে সেই সুন্নাহর উপরে আমল হতে দেওয়া। আরেকটা উদাহরণ আমি আপনাকে দেখাই যে ইখতিলাফ যে হতে পারে। তাওহিদ পাবলিকেশনস একটা, তাদের দাবি হলো কোরআন ও সহিহ সুন্নাহর গণ্ডিতে আবদ্ধ নির্ভরযোগ্য প্রকাশনায় সচেষ্ট একটা বই আর কি। এটা তাদের যে সমস্ত বই এখান থেকে প্রকাশিত হয়েছে বা পরিবেশিত হয়েছে সেই সমস্ত বইয়ের তালিকা এখানে দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে। তো আমি আপনাকে দেখাই লিস্টের মধ্যেই ইখতিলাফ হয়ে গেছে। 299 নাম্বার বইয়ের যে নাম, রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা, মানে এখানে সে মাসলা লিখছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা, এটা হলো বইয়ের নাম, রুকু পেলে রাকাত হবে। আবার একটু সামনে গেলে 312 নাম্বার বইয়ের 312 নাম্বার যে বই, সেটা হলো রুকু পেলে রাকাত হবে না, মাওলানা আব্দুস সাত্তার কালাবগি। রুকু পেলে রাকাত হবে, রুকু পেলে রাকাত হবে না, দুইটা বই এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। তো এইখানে তো লেখছে কোরআন ও সহিহ সুন্নাহর গণ্ডিতে আবদ্ধ। সুতরাং সহিহ হাদিসের অনুসরণ করলে যে ইখতিলাফ আর দূর হয়ে যাবে, এটা একটা অসম্ভব কথা, এটা একটা অবাস্তব কথা, একটা অনর্থক প্রচেষ্টা। তা আমি ওই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিব যে আপনারা এই অনর্থক প্রচেষ্টা আপনারা বর্জন করেন এবং সালাফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন এবং সৌদি আরবের যে ওলামাদের প্রতি আপনারা আস্থাশীল, তারা যেভাবে বলেছেন আপনারা সেটাই করেন। সেটা কি, যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে, যে এলাকার আলেমরা যেই সুন্নাতের উপর আমল হচ্ছে, সেখানে সেই সুন্নাতের উপর মানুষকে থাকতে দেওয়া, তাদের মধ্যে অন্য মত, অন্য সুন্নাহ এনে প্রচার করে তাদের মধ্যে পেরেশানি সৃষ্টি না করা। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সাহাবীদের আদর্শ, সালাফের আদর্শ এবং ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং শাইখ বিন বাজ, শাইখ উসাইমিনের আদর্শ। যে নিজের কাছে যদি কোনো মতকে শক্তিশালীও মনে হয়, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার মধ্যে সম্প্রীতি বোধ যাদের থাকে, বাকি থাকে, তাদের মধ্যে পেরেশানি, অস্থিরতা সৃষ্টি না হয়, এই জন্য নিজের পছন্দনীয় মতটাকেও ছেড়ে দেওয়া উচিত। এটাই ওনাদের আদর্শ ছিল। আপনারা হয়তো বলবেন দলিল কোথায়, আমি আপনাকে কিছু দলিল দেখাচ্ছি। প্রথমে বুখারী শরীফের একটা হাদিস, 126 নম্বর হাদিস। 126 নম্বর হাদিস, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ একটা শিরোনাম দিয়েছেন, বাবু মান তারাকা বাদাল ইখতিয়ার মাখাফাতা ইয়াকসুরা ফাহমু বাদিন নাস আনহু ফায়াকাউ ফি আশাদ্দা মিনহু। ইমাম বুখারী রহমতুল্লাহ উনওয়ানি দিয়েছেন যে কখনো কখনো কিছু অধিক কোনো পছন্দনীয় মতকে ছেড়ে দিতে হয়। কারো কাছে একটা মতকে শক্তিশালী বা পছন্দ মনে হচ্ছে যে এই মতটা মনে বেশি ভালো, কখনো কখনো এরকম মতকে ছেড়ে দিতে হয়। কেন? মাখাফাতা ইয়াকসুরা ফাহমু বাদিন নাস আনহু, সে যদি ওটা করতে চায় তাহলে মানুষের মধ্যে যেহেতু এই ব্যাপারে সঠিক ধারণা নাই, ফায়াকাউ ফি আশাদ্দা মিনহু, তাদের মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হবে, হাঙ্গামা সৃষ্টি হবে। এই হাঙ্গামা যেন তাদের মধ্যে না হয়, অস্থিরতা সৃষ্টি না হয়, এই জন্য কখনো কখনো নিজের পছন্দনীয় মতটা ছেড়ে দিতে হয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এখন হাদিসটা দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যখন মক্কা বিজয় করলেন, তখন আস্তে আস্তে তো অনেক মানুষ মুসলমান হলো। তো মক্কা শরীফের দরজাটা ছিল, একটা দরজা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে কাবা শরীফটাকে সংস্কার করে 2টা দরজা বানাবেন। তো এই হাদিসটা যে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, কানাত আয়েশা তুসিরু ইলাইকা কাসীরান ফামা হাদাসাতকা ফিল কাবা,
কুলতু ক্বালাত লি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লাউলা কওমুকি হাদিসু আহদিহিম বিকুফরিন লানাকাতুল কাবা, হে আয়েশা, তোমার কওম যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবাকে ভাঙতাম, ভেঙে ফাজালতুলাহা বাবাইনি, দুইটি দরজা বসাতাম, এখন তো একটা দরজা আছে, বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ও বাবুন ইয়াখরুজুন, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। তো তোমার কম যেহেতু এখন নতুন মুসলমান, তারা কাবার এই কাজটা যদি আমি করতে চাই তাহলে তাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হবে, এই জন্য আমি আর এই কাজটা করলাম না। তো রাসূল এখানে নিজের মতটা ছেড়ে দিল যাতে মানুষের মধ্যে অনর্থক পেরেশানি সৃষ্টি না হয়, যে এমন তো মাসলাটা এমন না যে কাবা শরীফের একটা দরজা থাকলে তোয়াফ করলে সওয়াব একটু কম হবে, বিষয়টা তো এরকম না। এটা রাসূলের একটা ইচ্ছা ছিল যে এমনটা হলে ভালো, কিন্তু রাসূল উম্মার মধ্যে ফিতনা না হোক এই জন্য রাসূল নিজের পছন্দনীয় মতটা এখানে ছেড়ে দিলেন। তো এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটার উপরেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনুমান দিয়েছেন, মাঝে মাঝে নিজের পছন্দটা ছেড়ে দিতে হয়, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা। তারপর আপনি এখন সাহাবীদের শিক্ষা আপনাকে দেখাই। সুনানে আবু দাউদ, একটা হাদিসের কিতাব, এক 1955 নম্বর হাদিস সুনানে আবু দাউদের। আগে আমি দেখালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এখন সাহাবীদের আমল দেখাই। একটা ঘটনা, আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ক্বাল সাল্লা উসমান বিমিনা আরবাআন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলের ঘটনা, উনি মিনায় এসে 4 রাকাত নামাজ পড়লেন। ফাকাল আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত নামাজ পড়েছি মিনায়। ওয়া মা আবী বকরিন রাকাতাইন, আবু বকরের সাথে 2 রাকাত নামাজ পড়েছি। ওয়া মা উমর রাকাতাইন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে 2 রাকাত নামাজ পড়েছি। ওয়া মা উসমান সাদরা মিন ইমারাতিহি, এমনকি ওসমানের খেলাফতের প্রথম দিকে আমিও তখনও 2 রাকাত নামাজ পড়েছি ওসমানের সাথে। ফালা ওয়াদিতু আন্নালি মিন 4 রাকাতিন রাকাতাইন মুতাকাব্বালাতাইন, হায় আমার এই 4 রাকাতের তুলনায় 2 রাকাত যেটা কবুল হবে সেটাই আমি চাই। তো উনি আফসোস করলেন যে হায় ওসমান কি করতেছে, তো মিনায় তো 2 রাকাত পড়া উচিত, সে নামাজ পড়তেছে 4 রাকাত। قال الأعمش فحدثني معاوية ابن قرة عن شيخي أن عبد الله صلى الله عليه وسلم, কিন্তু একটু পর ঘটনাচক্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই 4 রাকাত পড়লেন। একটু আগে আপত্তি করলেন যে ওসমানের উপর, যে ওসমান ভুল করতেছে, 4 রাকাত পড়ে 2 রাকাত পড়া উচিত, একটু পরে উনি নিজেই 4 রাকাত পড়লেন। ফাকির আল্লাহ, তখন তাকে ধরল শাগরিদরা, ইবতা আলা ওসমান সুম্মা সাল্লাইতা আরবান, আপনি একটু আগে ওসমানের ভুল ধরলেন যে সে 2 রাকাত পড়তেছে, আসলে 4 রাকাত পড়তেছে, আসলে 2 রাকাত পড়া উচিত, এটা রাসূল সাল্লাল্লাহু করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছে, তা আপনি আবার 4 রাকাত পড়েন কেন? ক্বালা, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল খিলাফু শাররুন, আল খিলাফু শাররুন, যে এখানে সবাই এখন 4 রাকাত পড়তেছে, আমি যদি এটার খেলাফ করে আমি যদি 2 রাকাত পড়ি তাহলে এই কাজটার মধ্যে কোনো খায়ের কল্যাণ নেই। আল খিলাফু শাররুন, এটার মধ্যে খারাপই এবং অনিষ্ট ছাড়ার কিছু নেই, এটা একটা খারাপ কাজ হবে। সবাই এখানে এক মতের উপর চলে আসছে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদ ছিল এবং আরও বিভিন্ন কারণে ওইখানে উনি 4 রাকাত নামাজ পড়েছেন। তো এখানে সবাই একমত হয়ে গেছে ওসমানের পিছনে যে এখানে আমরা 4 রাকাত পড়বো। আমি এখন মাঝখান দিয়ে 2 রাকাত পড়লাম, মানুষকে বললাম 2 রাকাত পড়া উচিত, তাহলে আমার এই কাজটা একটা খারাপ কাজ হবে, এটা কোনো ভালো কাজ হবে না। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সাহাবীদের শিক্ষা আমরা পেলাম যে কোনো এলাকায়, যে এলাকায় মানুষ যে মত অনুসারে আমল করতেছে, যে সুন্নাহর উপর আমল করতেছে, সেইখানে একটা মত আমার পছন্দ, আমার কাছে একেবারে পুরো কোরআন সুন্নাহর ভিত্তিতে, আমি মাত্র বুখারীতে পড়েছি, মাত্র মুসলিমে দেখেছি, শক্তিশালী মনে হলো, বাস আমি গিয়ে আমল করা শুরু করলাম, এটা রাসূল শিক্ষা না, সাহাবীদের আদর্শ এটা ছিল না, সাহাবীদের আদর্শ ছিল না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বলেছেন এই কথা। এই যে মাজমুউল ফতোয়া ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির 22 নম্বর খণ্ডের 407 নম্বর পৃষ্ঠা, মাজমুউল ফতোয়া ইবনে তাইমিয়া। এই যে এই 2টা ঘটনা, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ আর পরিবর্তন করলেন না, সংস্কার করলেন না, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থাকা সত্ত্বেও উনি ওইখানে আর ওই আমল করলেন না। এই দুই আমলের ভিত্তিতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখছেন, ওয়ায়ুস্তাহাব্বু লির-রাজুল আন ইয়াকসিদা ইলা তাআলিফিল কুলুব বিতারকি হাযিহিল মুস্তাহাব্বাত, যে মানুষের জন্য এটা উচিত যে সে উম্মার ঐক্যের স্বার্থে নিজের পছন্দনীয় মতকে কিছু কিছু ছেড়ে দিতে হবে। লিআন্না মাসলাহাতাত তাআলিফি ফিদ-দীন আযম মিন মাসলাহাতি ফি'লি মিসলি হাযা, কেননা দ্বীনের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে ঐক্য থাকাটা এটা বেশি জরুরি এই সমস্ত মুস্তাহাব কাজ করা থেকে। এই সমস্ত মুস্তাহাব কাজ করা থেকে উম্মার ঐক্যকে ধরে রাখা হলো বেশি জরুরি। কামা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগয়ীর বিনা আল বাইত,
যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা সংস্কারকে আর করলেন না, লিমা ফি ইবকাহি মিন তাআলিফিল কুলুব, কেননা কাবাকে এই অবস্থায় রেখে দেওয়ার মধ্যে তখন মুসলিম উম্মার ঐক্য এবং সম্প্রীতি ওইটার মধ্যেই ছিল। ওয়াকামা আনকার ইবনে মাসউদ আলা উসমান ইতমাম সালাত ফি সফর, অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত উসমানের উপর আপত্তি করেছিলেন যে কেন তিনি কসর না করে নামাজকে পুরো পড়লেন। সুম্মা সাল্লা খালফা মুতাম্মিমান, এরপর তিনি আবার নিজেই পুরো নামাজ পড়লেন। ওয়াকাল আল খিলাফু শাররুন, এবং বললেন পুরো মুসলিম উম্মার বিপরীতে গিয়ে আমি একটা নতুন করে কাজ শুরু করলাম, এটার মধ্যে খারাপ এছাড়া আর কিছু নেই। এই দুই ঘটনা আলোকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন মানুষের উচিত মুসলিম উম্মার ঐক্যকে প্রাধান্য দেওয়া। বাস আমার কাছে একটা পছন্দ না হলো, একটাকে শক্তিশালী মনে হলো, আমি সেটা করা শুরু করলাম, মানুষকে দাওয়াত দিতে শুরু করলাম। এই যে একটা হাঙ্গামা শুরু হলো, এটা করা উচিত না। বরং রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবীদের আদর্শ গ্রহণ করে নিজের কাছে কোনো মত, কোনো সুন্নাহকে যদি পছন্দ হয় সেটা ছেড়ে দেওয়াটাই শরীয়তের শিক্ষা। শুধু এইখানে নয়, আরও বিস্তারিত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একই খণ্ডের 268 নম্বর পৃষ্ঠায় বলেছেন। ইবনে তাইমিয়া 268 নম্বর পৃষ্ঠায় 22 নম্বর খণ্ডে 268 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া বলেন, ওয়ালাউ কানাল ইমাম ইয়ারা ইস্তিহবাব শাইইন ওয়াল মা'মুমুন লা ইস্তাহিবুনাহু, কোন এক লোক এক এলাকার ইমাম হয়েছে, তো সে এলাকার মুক্তাদিরা একটা মত অনুসারে আমল করে আসতেছে, আর ইমামের কাছে ওইটার বিপরীত অন্য একটা মত পছন্দনীয়। উনি বললেন ওয়াল মা'মুমুন লা ইস্তাহিবুনাহু, কিন্তু ওই এলাকার মুক্তাদিরা সেই মতকে পছন্দনীয় না, তাদের কাছে অন্য মত পছন্দনীয়। তো ইমাম কি করলো, ফাতারাকাহু লিআজলিল ইত্তিফাক ওয়াল ইতিলাফ, সে উম্মার ঐক্যের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে যদি ইমাম তার মতকে ছেড়ে দেয়, নিজের সুন্নাহ ওইখানে ছেড়ে দেয়, কানা কদ আহসানা, তাহলে সে অত্যন্ত উত্তম কাজ করলো। মিসালু যালিকাল বিতর, যেমন উদাহরণ বেতের নামাজ। ফাইন্না লিল উলামা ফিহি সালাসাতু আকওয়াল, এই ব্যাপারে ওলামাদের 3 ধরনের বক্তব্য আছে। আহাদুহু আল্লাহ ইয়াকুনা ইল্লা বিসালাসিন মুত্তাসিলা কাল মাগরিব, যে বেতেরকে মাগরিবের মতো পড়বে। কাকাউলি মান ক্বালা মিন আহলিল ইরাক, যেমন আহলে ইরাকের মত এটা। ওয়াসানি আল্লাহ ইয়াকুনা ইল্লা রাকাতান মাফসুলাতান আম্মা ক্বাবলাহা, আর কারো কারো মত হলো যে বেতের নামাজ দ্বিতীয় রাকাতে সালাম ফিরাবে, তৃতীয় আর এক রাকাত আলাদাভাবে পড়বে। কাকাউলি মান ক্বালা যালিকা মিন আহলিল হিজাজ, যেমন হিজাজের উলামায়ে কেরাম বলেন। ওয়াসালিস আন্নাল আমরাইন জায়েজান, তৃতীয় মত হলো দুইটাই ঠিক আছে। কামা হুয়া যাহিরু মাযহাবি শাফি ওয়া আহমদ ওয়া গায়রিহি ওয়া হুয়া সাহিহ। তো উনি বলতেছেন ফালাউ কানাল ইমাম ইয়ারাল ফাসলা, যদি কোথাও এমন হয় যে ইমাম দেখতেছে যে ইমামের মত হলো, তার কাছে শক্তিশালী মত হলো যে বেতেরকে আলাদাভাবে পড়াই উচিত, 2 রাকাত করে সালাম দিবে, তারপরে 1 রাকাত আলাদাভাবে পড়বে, এটা তার কাছে বেশি পছন্দনীয়। কিন্তু ফাখতার আল মা'মুন আই ইউসাল্লি আল ফিতরা কাল মাগরিব, কিন্তু ওই এলাকার মুক্তাদিদের যেটা তাদের আমল যে বেতেরকে তারা মাগরিবের মতো পড়ে। ফাওয়াফাকাহুম আলা যালিকা তা'লিফান লিকুলুবিহিম, তো ওই ইমাম যদি তাদের ঐক্যের স্বার্থে, তাদের সম্প্রীতির স্বার্থে সে তাদের মতো করে নামাজ পড়ে, কানা কদ আহসানা, তবে তার এই কাজটা অনেক উত্তম কাজ করলো সে। কামা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন, লাউলা আন্না কওমাকা হাদিস ওয়াহিদিন বিজাহিলিয়া লা নাকাতুল কাবা, যে তোমার কওম যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবাকে ভেঙে ফেলতাম। ওয়ালা জাআলতু লাহা বাবাইন, তার জন্য 2টা দরজা করতাম। ফাতারাকাল আফদাল ইনদাহু, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজের যে পছন্দনীয় মত সেটাকে রাসূল ছেড়ে দিয়েছেন, লিআল্লাহ ইউনাফিরান নাস, যাতে মানুষের মধ্যে ফিতনা না হয়, অস্থিরতা সৃষ্টি না হয়। তো এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় শিক্ষা, যে উম্মার মধ্যে পেরেশানি সৃষ্টি না হয়, উম্মার মধ্যে যেন ঐক্য এবং সম্প্রীতি বজায় থাকে। তা আমাদের সালাফি আলেমদের প্রতি আমার এটা অনুরোধ থাকবে, তারা যেন উম্মার ঐক্যের স্বার্থে, যদি তাদের কাছে রফিয়া দেন ভালোও লাগে, জোরে আমিন ভালোও লাগে, তারা যেন উম্মার ঐক্যের স্বার্থে তারা এই এলাকায় এটার উপর আমল না করে এবং মানুষকেও যেন এইসবের দিকে দাওয়াত না দেয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরও বক্তব্য আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে উম্মার ঐক্যের স্বার্থে নিজের কাছে যে মতটা বেশি পছন্দনীয় বা গ্রহণযোগ্য, তার সে দোয়াটাই উচিত। এটাই রাসূল সাল্লাল্লাহু শিক্ষা সাহাবীদের আদর্শ, এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাই বলছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথাটা আমি এই কারণে বললাম যে আমাদের ভাইরা কিন্তু ইবনে তাইমিয়াকে গায়রে মুকাল্লিদ মনে করে থাকে। যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের একটা প্রবন্ধ আকায়েদ ও আহকামের ক্ষেত্রে ইখতিলাফ ও তার সমাধানের পন্থা, এই প্রবন্ধটার 7 নম্বর পৃষ্ঠায় উনি গায়রে মুকাল্লিদ পক্ষের আলেমদের একটা তালিকা দিয়েছেন। গায়রে মুকাল্লিদ পক্ষের ওখানে উনি প্রথমেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, প্রথমে উনি ইমাম ইবনে তাইমিয়ার নাম নিয়েছেন, হ্যাঁ 1 নম্বর ধরেছেন। তো আমার আকরামুজ্জামান বিন আব্দুল সালাম অন্যান্য সালাফি আলেমদের প্রতি আমার দাওয়াত থাকবে, তারা যেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই আদর্শটাকে তারা গ্রহণ করে। যদি তাদের কাছে রফিয়া দেন ভালোও লাগে, বুকে হাত বাঁধতে ভালোও লাগে, জোরে আমিন বলতে ভালোও লাগে, আমি বলবো আপনার বাংলাদেশের মুসলিম উম্মার মধ্যে পেরেশানি সৃষ্টি না করে, তাদের মধ্যে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, ঐক্য এবং সম্প্রীতি বজায় থাকে, এই জন্য আপনারা দয়া করে আপনাদের এই আমলকে ছেড়ে দেন। তো এটা হলো ইবনে তাইমিয়া রহমতুল্লাহর বক্তব্য।
ইবনে তাইমিয়ার আরেকটা বক্তব্য, এটা আল ফাতাওয়াল কুবরায় আছে, ফাতাওয়াল কুবরার 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ওই যে ওই কথাগুলা, যে একামত একবারও বলা যায়, 2বার বলা যায়, রফিয়াদিন করা যায় না করে, এই কথাগুলো উনি পুরোটা উল্লেখ করার পর উনি বলেছেন ফাহাজিল উমুর ওয়াইন কানা আহাদুহা আরজাহা মিনাল আখার, এই বিষয়গুলো যদিও এই মতগুলোর একটি আরেকটা থেকে শক্তিশালী হয়েও থাকে, ফামান ফাআলাল মারজুহা ফাকাদ ফাআলা জায়েদা, যে ব্যক্তি তুলনামূলক কম শক্তিশালী মতটার উপর আমল করলো তার আমলটাও তো বৈধ। ওয়াকাদ ইয়াকুনু ফিআলুল মারজুহ আরজাহা, বরং কখনো কখনো কম শক্তিশালী যে মতটা সেটাকে করাটাই আরজাহা, প্রাধান্য দেওয়া উচিত লিল মাসলাহাতি রাজিহা, মুসলিম উম্মার ঐক্যকে প্রাধান্য দিয়ে, মুসলিম উম্মার ঐক্যকে প্রাধান্য দিয়ে কখনো কখনো যদি আমার কাছে রফিয়াদিন করতে ভালো না লাগে, রফিয়াদিন করতে ভালো লাগে, এটাই বেশি শক্তিশালী মনে হয়, সেটা না করে রফিয়াদিন না করাটাই উচিত মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে। কামা ইয়াকুনু তারকু রাজিহি আরজাহা, যেমনি ভাবে যদি আমার কাছে কোনো মতকে শক্তিশালী মনে হয় সেই মতটাকে ছেড়ে দেওয়াটাকেই আরজাহা প্রাধান্য দিতে হবে লিমাসলাহাতিন রাজিহা, মুসলিম উম্মার ঐক্যর বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমার কাছে যে মতটা প্রাধান্য সেটাকে আমার ছেড়ে দেওয়া উচিত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট ভাষায় বললেন বিষয়টা তাহলে তাদের শাইখ ইবনে তাইমিয়া হ্যাঁ, রাহমাতুল্লাহ ওনারা তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাও এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটু আগে উল্লেখ করলেন, সাহাবীদেরও শিক্ষা, এবং ইবনে তাইমিয়া নিজেও এটাকে সমর্থন করলেন যে আমাদের এই ভূমিকাই পালন করা উচিত। যে এলাকায় যে সুন্নাহর উপরে যে মতের উপর আমল হচ্ছে সেখানে আমার দরকার কি অন্য মত সুন্নাহ প্রচার করা, এইভাবে তারা এভাবে ঐক্যবদ্ধ করার কোনো দরকার নেই, বরং ঐক্যবদ্ধ এভাবে করা উচিত যেখানে যে সুন্নাহর উপর আমল হচ্ছে সেখানে সেই সুন্নাহর উপরে আমি তাদেরকে থাকতে দিলাম। এবং এটা শুধু রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরই না, পরবর্তী সালাফের আদর্শ এটা ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কে না আছেন, ইমাম দারুল হিজরা, মদিনা মুনাওয়ারার অনেক বড় ইমাম ছিলেন, ওনার একটা আমল আমি দেখাতে চাই, এটা দেখে আর শাইখ ইবনে বাজের একটা আমল দেখে আমি শেষ করতে চাই। আল জারহ ওয়াত তা'দিল ইবনে আবি হাতেম একটা কিতাব, এই কিতাবের 29 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির। আন মালিক ইবনে আনাস قال قال لي ابو جعفر يعني عبد الله بن محمد بن علي بن عبد الله بن عباس يوما, খলিফা আবু জাফর ওই সময় খলিফা ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন। উনি একদিন আমাকে বললেন, ইমাম মালিক বলছেন, উনি আমাকে একদিন বললেন আলা যাহরিয়া আহাদুহুন আলামু মিনকা, এই পৃথিবীর বুকে আপনার থেকে কি বড় কোনো আলেম আছে নাকি? কুলতু বালা, আমি বললাম অবশ্যই আছে, আরো অনেক বড় বড় আলেম আছে। ক্বালা ফাসাম্মিহিম লি, তো তাদের নাম বলেন। কুলতু, আমি বললাম লা আহফাজু আসমাহুম, আমি তো সবার নাম জানি না। ক্বালা, তো তিনি বলেন কদ তালাবতা হাযা শাআন ফি জামানি বানি উমাইয়া ফাকাদ আরাফতা, আপনি তো এই ইলমকে হাসিল করেছেন বনু উমাইয়ার জামানায়, আপনি ইলমকে ভালোভাবেই চিনেন, হাদিস সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। ওয়া আম্মা আহলুল ইরাক ফাআহলু কাযিবিন ওয়া বাতিলিন ওয়া জুর, ইরাকের লোকরা সব মিথ্যুক বাতিলের উপর আছে। ওয়া আম্মা আহলু শাম ফাআহলু জিহাদ, আর শামের লোকরা খালি জিহাদই বুঝে, লাইসা ইনদাহুম কাবীরু ইলমিন, তেমন ইলম নাই, এরা খালি জিহাদ বুঝে, আর ইরাকের লোকরা খালি মিথ্যা কথাই জানে। ওয়া আম্মা আহলুল হিজাজ ফাফিহিম বাকিয়াতু ইলম, আর হেজাজের লোক তাদের কাছে কিছু ইলম আছে। ওয়া আনতা আলিমুল হিজাজ, আপনি তো হেজাজের আলেম। ফালা তারুদ্দান্না আলা আমিরুল মুমিনিন কওলাহু, আপনি আমিরুল মুমিনিনের কোনো কথাকে আপনি ফেলে দিয়েন না। ক্বালা মালিক, ইমাম মালিক বললেন সুম্মা ক্বালা লি, অতঃপর বাদশাহ আবু জাফর আমাকে বললেন কদ আরাদতু আন আজআলা হাযাল ইলমা ইলমান ওয়াহিদান, আমি চাচ্ছি ইলমকে এক ইলমে পরিণত করতে। ফাআকতুবা বিহা ইলা উমারা ইল আজনাদ ওয়া ইলাল কুদাত, আমার ইচ্ছা যে এক ইলমকে একভাবে ইলম পরিণত করব যে আমি পুরো এলাকার গভর্নরদেরকে এবং সেনাপ্রধানদেরকে ফরমান লিখে পাঠাবো। ফায়ুআলামুনা বিহি, তারা আপনার যে ইলম সেটাকেই তারা সব জায়গায় এলান করবে। ফামান খালাফা, যে এই মতে বিরোধিতা করবে, দরবতু উনুকাহু, আমি তার গর্দান ফেলে দিব। ফাকুলতু লাহু ইয়া আমিরুল মুমিনিন, আমি বললাম হে আমিরুল মুমিনিন আওয়া গায়রা যালিক, এই কাজটা আপনার করা উচিত হবে না। কুলতু ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি হাদিল উম্মাহ, আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই উম্মতের মধ্যে ছিলেন, মানে ইমাম মালিক বলছেন। ওয়াকানা ইয়াবআসু সারায়া, তিনি বিভিন্ন সাহাবীদের জামাত বিভিন্ন এলাকায় পাঠিয়েছেন। ওয়াকানা ইয়াখরুজু, তিনি নিজেও অনেক সময় জিহাদে বের হতেন। ফালাম ইয়াফতাহ মিনাল বিলাদি কাসীরান, তিনি বেশি একটা দেশ জয় করতে পারেননি। হাত্তা কবাদাহুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছেন। সুম্মা কামা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাদাহু, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ফালাম ইয়াফতাহ মিনাল বিলাদি কাসীরান, তিনিও বেশি দেশ জয় করতে পারেন নাই। সুম্মা কামা ওমর রাদিয়াল্লাহু আনহু বাদাহুমা ফাফুতিহাতিল বিলাদু আলা ইয়াদাইহি, হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় অনেক দেশ বিজয় হয়ে গেল।
ফালাম ইয়াজিদ বুদ্দান মিন ইয়াবাসা আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন সাহাবীদেরকে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। ফালাম ইয়াজাল ইউখাযু আনহুম কাবিরুন আন কাবিরিন ইলা ইয়াউমিম হাযা। ফলে ওই এলাকার মানুষদের কাছে ধারাসূত্রে ওই সাহাবীরা যে শিক্ষা রেখে গেছেন সেটাই তাদের কাছে এসে পৌঁছেছে। ফাইন জাহাবতা তুহাউইলুহুম মিম্মা ইয়ারিফুন ইলা মা লা ইয়ারিফুন। আপনি যদি তাদেরকে তাদের পরিচিত আমল থেকে তাদের কাছে ভিন্ন আমল প্রচার করতে যান, রাউ যালিকা কুফরান, তারা এটাকে কুফরি মনে করবে। ওয়ালাকিন আকির আহলা কুল্লি বালদাতিন আলা মা ফিহা মিনাল ইলম। বরং আপনি প্রত্যেক অঞ্চলের মানুষকে, প্রত্যেক দেশের মানুষকে সেই দেশের যে আমল প্রচলিত আছে তাদেরকে সেটার উপরে আপনি রাখেন। অখুজ হাযাল ইলম লিনাফসিক, আপনার জন্য আমার এই ইলমকে গ্রহণ করেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সেই জামানার ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে কি শিখাইলেন? ওনার কাছে তো যেটা মুয়াত্তা মালে যে ইলম, ওটাই তো ওনার কাছে বেশি বিশুদ্ধ ছিল। কিন্তু উনি তো এই কাজটা করা উনি ভালো মনে করেন নাই যে আমার কাছে যেটা বিশুদ্ধ সেটা আমি সব জায়গায় প্রচার করার চেষ্টা করলাম, সব জায়গায় সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম। উনি তো এই আদর্শ গ্রহণ করেন নাই। আমাদের সালাফি ভাইরা যদি, তারা তো তাদের নামকে সালাফি রেখেছে, তারা যদি সালাফের এই আদর্শ অনুসরণ করতেন তাহলে কতই না ভালো হতো। শুধু সেই জামানার ইমাম মালিক না, এই জামানার আরবের বড় বড় মাশায়েখদের আদর্শ এটাই, তাদেরও আদর্শ এটাই। এই যে মাজমুল ফতোয়া বিন বাজের কথা আমি একটু আগে বলছি, এটার মধ্যে ওই যে ওই মাসলা যেটাকে হযরত আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে রুকু থেকে ওঠে আবার হাত বাঁধা সুন্নত। তো এই মাসলাটাকে, এই ফতোয়াটাকে নিয়ে আফ্রিকার মতো কিছু দেশে কিছু লোক গিয়ে এই মত প্রচার করা শুরু করলো, যেখানে কেউ রুকু থেকে ওঠে হাত বাঁধে না। এই খবরটা আবার শেখ বিন বাজের কাছে পৌঁছেছে। তো উনি এতে খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে কেন এই মত ওইখানে প্রচার করা নিয়ে হাঙ্গামা সৃষ্টি হবে, উনি এটা পছন্দ করেন নাই। তার মানে তাহকিকের কোনো বিশুদ্ধ মতের অধীনে উম্মতকে কি প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব নয়। জি, ইমামকে যেভাবে ঐক্যবদ্ধ করতে হবে, যে এলাকায় যে পন্থার উপর আমল চলছে সেটা যদি শরীয়ত সনদ থাকে, তাকে ওই শরীয়ত সনদ থাকলে ওই আমলের আর বিরোধিতা না করা। হ্যাঁ, এমন একটা আমল প্রচলিত এমন এলাকায় যেটা স্পষ্ট বেদাত, তখন সেটার মধ্যে আপনি সুন্নত প্রচার করেন। কিন্তু এক সুন্নার বিপরীতে আরেক সুন্না আছে, সেখানে আপনি আরেক সুন্না প্রচার করেন, এটা সালাফের আদর্শ ছিল না। তো বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মাজমুল ফতোয়া বিন বাজের 11 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠায় শেখ বিন বাজ বলেছেন, وقد بلغني عن كثير من إخوان المسلمين في أفريقيا وغيرها أنه يقع بينهم شحناء كثيرة وتهاجر بسبب مسألة القبض والإرسال। যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা এবং অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় আমার মুসলিম ভাইদের মাধ্যমে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে, তাদের মাঝে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে হাত বাঁধা এবং ছেড়ে দেওয়া নিয়ে। রুকুতে উঠে হাত বাঁধবে নাকি ছেড়ে দিবে। ওয়ালা শাক্কা আন্না যালিকা মুনকারুন লা ইয়াজুযু ফুকুহু মিনহু, কোনো সন্দেহ নাই এটা একটা অপছন্দনীয় কাজ। লা ইয়াজুযু ফুকুহু মিনহু, এটা সংগঠিত হওয়া ঠিক হয়নি। তো ওই ভাইরা কি আদর্শ গ্রহণ করলেন শেখ বিন বাজের? না ওই জামানার ইমাম মালিকের আদর্শ গ্রহণ করলেন, না এই জামানার আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উনি যে আদর্শ পেশ করলেন যে বাস যে এলাকায় যে সুন্নাহর উপর আমল চলছে সেখানে আরেক মত এনে তুমি প্রচার করে হাঙ্গামা সৃষ্টি হলো, এটাকে তুমি একদম বরদাস্ত করে নিলে, তোমার কোনো আফসোস সৃষ্টি হয় না। অথচ শেখ বিন বাজ দুঃখ পেয়েছেন এবং দুঃখ প্রকাশ করছেন যে এটা নিয়ে এভাবে তাদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেল, এটা তো কখনোই হওয়া উচিত হয়নি। তারপর উনি ওই কথাগুলো বলেছেন যে ফুরুই মাসাইলে তো সাহাবা যুক্তি ইখতিলাফ চলে আসতেছে, কেউ তো তার ভাইকে গোমরা বলে নাই। তা আমরা এটা আমাদের সালাফি ভাইরা, সালাফি আলেমরা কোথা থেকে পেলেন? না ওই জামানার ইমাম মালিক এই কাজ করেছেন, না এই জামানার আরবের একজন বড় শায়েখ এই কাজ করেছেন। তো তাদের নামের শেষে যে মাদানী আছে তো মানুষ মনে করে এটা মদিনার আদর্শ, কিন্তু ওই জামানার আহলে মদিনার এবং আসল যে মাদানী তার ওইটা আদর্শ না, এই জামানার আসল মাদানী তাদের ওইটা আদর্শ না। যে যে এলাকায় এক সুন্নাহর উপর আমল হচ্ছে সেখানে আমার যেটা পছন্দ হইলো বাস আমি সেখানে প্রচার করা শুরু করলাম, এটা ওনাদের কাছে কখনোই এটা ওনাদের আদর্শ ছিল না। এবং তারা যে বলছেন যে ইখতিলাফি মাসাইল তাহকিক করে তারা উম্মতকে এক করে ফেলবেন, উম্মাকে একমতের উপর নিয়ে আসবেন, এটা একটা অসম্ভব কাজ। এই কাজটা একেবারে অসম্ভব, এটা কোনোভাবেই করা উচিত না, এটা করলে আরো হাঙ্গামা হবে। শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের কিতাব আস-সাহওয়াতুল ইসলামিয়া, এখানে একজন প্রশ্ন করেছে 127 নম্বর পৃষ্ঠায়, লিমাযা লা তুহাক্কিকু মাসাইল আল খিলাফ লিয়াতাবায়্যানা আদ-দাঈয়া তাওয়াজ্জুহু আস-সাওয়াব ফিহা ওয়া যালিকা লিজামঈ কালিমাতিল উম্মাহ। শেখ উসাইমিন আপনি আমাকে যে প্রশ্নটা করছেন যে ইখতিলাফি মাসাইল তাহকিক করে উম্মতকে এক করে ফেলবেন, ঠিক একই প্রশ্ন শেখ উসাইমিনকে করা হয়েছে। ইখতিলাফি মাসাইলগুলো তাহকিক করেন, তাহকিক করে যে মতটা বেশি বিশুদ্ধ সেটা হয়ে গেলে তো ওয়া যালিকা লিজামঈ কালিমাতিল উম্মাহ, উম্মত ঐক্যবদ্ধ হয়ে যাবে। তো শেখ উসাইমিন কি জবাব দিয়েছেন? আরা আন্নাহু ইযা আরাদনা আন নাজমাল উলামা ফি বালাদিন মা
ফাসায়াকুন হুনাকা ইখতিলাফুন ফির রাই। আমরা যদি, আমাদের দৃষ্টিতে এটা যে যদি আমরা এক দেশে, কোনো এক দেশে, পুরা পৃথিবী না, এক দেশেও সব মাসলায় সব আলেমকে একমত করে ফেলতে চাই, ফাসায়াকুন হুনাকা ইখতিলাফুন ফির রাই, তবুও কিছু ইখতিলাফ রয়ে যাবে। এক দেশে এটা সম্ভব না, কারণ এক দেশে অনেক নতুন নতুন সমস্যা আসে, তখন আলেম রোটেনে তাহকিক করে, তখনও দেখা যায় এক দেশের আলেমদের মধ্যে দুই মত হয়ে যায়। হাত্তা ওয়াইন হাক্কাকনা মাসাইল খিলাফ, আমরা যত ইখতিলাফি মাসাইলগুলো তাহকিক গবেষণা করি, ফাইন্নাহু সায়াকুল খিলাফ, তারপরে ইখতিলাফ বাকি থেকে যাবে। উনি তারপর বলেছেন ওয়া আম্মা নাজমা আন-নাস আলা কওলিন ওয়াহিদ, আর আমরা মুসলিম উম্মাহকে এক মতের উপর নিয়ে আসবো, ফাযাহির আন্না হাযা আমরুন মুতাআজ্জির ওয়ালা ইউমকিন, এটা প্রকাশ্যই কথা, এটা বাস্তব কথা, হাযা আমরুন মুতাআজ্জির, এটা একটা অসম্ভব কাজ, ওয়ালা ইউমকিন, এটা কখনোই সম্ভব না। তো শাইখ উসাইমিন, শাইখ বিন বাজ ওনারা বলতেছেন এটা একটা অনর্থক প্রচেষ্টা, তাদের আদর্শ এটা, যেখানে যেই ওলামা ইকরাম আছে সেই সুন্নাহর উপর তাদেরকে থাকতে দেওয়া। তারপরও ওনারা আরব থেকে এসে কি এই আদর্শটা গ্রহণ করতে পারলেন না? তারা কেন এই আদর্শটা গ্রহণ করলেন আরব থেকে এসে? তা আমি আমার সালাফি আলেমদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, সাহাবীদের আদর্শ, সালাফের যে আদর্শ, এবং বর্তমানে সালাফি ওলামাদের যে আদর্শ, আরবের শেখ মোহাম্মদ, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন, ওনাদের যে আদর্শ, যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে সেখানে আপনি ভিন্ন সুন্নাহ প্রচার করেন না। আমি একটা জিনিস বাস্তব দেখাই, তাহলে আপনি বিষয়টা আরো বুঝবেন। পর্যালোচনা চ্যালেঞ্জ একটা বই, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, এই বইয়ের মধ্যে উনি উল্লেখ করেছেন সে দেশের সাবেক প্রধান মুফতি আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি নবীজির সুন্নতের প্রতি গভীর গবেষণা করবে সে জানতে পারবে যে তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে 11 অথবা 13 রাকাতই উত্তম, চাই রমজান চাই অন্য মাসে। তো এখানে উনি উল্লেখ করেন যে বিন বাজের ফতোয়া হইল উত্তম হইল 11 রাকাত পড়া তারাবির নামাজ, বেতের সহ 11 রাকাত বা 13 রাকাত পড়া। শায়েখ উসাইমিন, যার স্থান বিন বাজ সাহেবের পরেই, তিনিও বলেন আসুন্নাতু ইয়ুক্তাসার আলা 11 রাকা, 11 রাকাতের উপর ক্ষান্ত থাকাই সুন্নত। তো এখানে উনি উল্লেখ করে চুপ এমন দেখাইলেন যে ওনাদের কাছে এটা অধিক উত্তম, যে 11 রাকাত পরে, এটা ওনাদের চাওয়া। তারপর ওনারা এই ফতোয়ায় সেখানে প্রচার করা শুরু করছেন এবং বইয়ের নামও দিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ। তো কিন্তু ওনারা তো এই ফতোয়াটা দিয়েছেন, সাহাবার যুগ থেকেই তো ইখতিলাফ চলে আসছে, এটা ওনাদের ফতোয়া হতে পারে যে 11 রাকাত পড়াটাই বেটার, এটাই অধিক উত্তম। কিন্তু উনি শাইখ ইবনে বাজের যে আদর্শ সেটা আর বলেন না। এখানে শাইখ ইবনে বাজ ফতোয়া দিয়েছেন যে 11 রাকাত পড়াটা তার কাছে উত্তম, কিন্তু সাথে উনি এই কথাও বলে দিয়েছেন যে কোনো জায়গায় যদি 20 রাকাত নামাজ হয় সেখানে পুরো 20 রাকাত পড়া উচিত, সেখানে মাঝখান দিয়ে উঠে চলে আসে এটা ঠিক না, এটা উনি বলেছেন। এটা আমি আপনাকে দেখাই, এই মাজমুল ফতোয়া বিন বাজের 11 নম্বর খণ্ডে 325 নম্বর পৃষ্ঠায় একজন প্রশ্ন করছে, ইজা সাল্লাল ইনসান ফি রমাজান মা মান ইউসাল্লি 23 রাকাত ওয়াক্তাফা বি 11 রাকা ওয়ালাম ইউতিম্মা মা ইমাম ফাহাল ফিআলু হাযা মুওয়াফিকুন লিসুন্নাহ। যদি রমজান মাসে কোনো ব্যক্তি কোথাও গিয়ে নামাজ পড়তেছে তারাবির নামাজ, সেখানে সবাই 13 রাকাত, এই 23 রাকাত, মানে 20 রাকাত তারাবি, 3 রাকাত হলো বেতের, 23 রাকাত পড়ছে, কিন্তু ওয়াক্তাফা বি 11 রাকা, সে ওইখানে গিয়ে 11 রাকাত পড়লো, ওয়ালাম ইউতিম্মা মা ইমাম, ইমামের সাথে পুরো 20 রাকাত পুরা করলো না, ফাহাল ফিআলু হাযা মুওয়াফিকুন লিসুন্নাহ, তার এই কাজটা কি সুন্নতের মুওয়াফিক হবে? দেখেন শাইখ বিন বাজ উত্তর দিয়েছে, আর সুন্নাহ আল ইতমামু মা ইমাম, এখানে সুন্নত হলো ইমামের সাথে পুরো নামাজ শেষ করা। ওয়ালাউ সাল্লা 23, যদিও ওই ইমাম 23 রাকাত নামাজ পড়ে, লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা ইমাম হাত্তা ইয়ানসরিফা কাতাবাল্লাহু লাহু কিয়াম লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করবে, ইমাম যতক্ষণ নামাজ শেষ না করবে তার সাথে থাকবে, কাতাবাল্লাহু লাহু কিয়াম লাইলা, আল্লাহ তার জন্য সারা রাত কিয়াম করার সওয়াব দিবেন। ফাল আফদালু লিল মামুম, সুতরাং মুক্তাদির জন্য এটা উত্তম, আই ইয়াকুমা মাল ইমাম, সেই ইমামের সাথেই দাঁড়িয়ে থাকবে, সেই ইমামের সাথে নামাজ পড়বে, হাত্তা ইয়ানসরিফা, যতক্ষণ না সে নামাজ শেষ করে, সাওয়াউন সাল্লা 11 রাকা আও 13 আও 23 আও গায়রু যালিক, চাই সে 11 রাকাত পড়ুক, 13 রাকাত পড়ুক বা 23 রাকাত পড়ুক, হাদা হুয়াল আফদল, এটাই অধিক উত্তম, আই ইউতাবি আল ইমাম হাত্তা ইয়ানসরিফা, সেই ইমামের সাথেই নামাজ পড়তে থাকবে। ওয়াস 23 ফাআলা ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াস সাহাবা, আর 23 রাকাত কেন পড়া যাবে না? 23 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম পড়েছেন। ফালাইসা ফিহা নাকসুন, সুতরাং এই আমলের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই। বাল হিয়া মিনাস সুনানি সুনানিল খুলাফায়ে রাশিদিন, বড় এটা হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নত। ওয়াদাল্লা আলী হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। তো এখানে শাইখ বিন বাজ কি আদর্শ শিক্ষা দিলেন, উনি ওটুক বলে চুপ হয়ে গেলেন যে উত্তম হলে 11 রাকাত পরে ইবনে বাজ ফতোয়া দিছে। তো ইবনে বাজের ফতোয়াটা নকল করলেন, কিন্তু শাইখ ইবনে বাজের যে আদর্শ, যে তুমি যেখানে আসো, যে মসজিদে আসো, সেখানে যেই
সুন্নার উপর আমল চলছে, 20টা কাজ হচ্ছে, সেখানে তুমি 11 রাকাত পরে উঠে চলে আসো না, তুমি তাদের সাথে পুরো নামাজ পড়ো। কিন্তু ওনারা এখানে এসে আফসোস, এই আমাদের অঞ্চলে এখানে এসে যেখানে 20 টাকার নামাজ হচ্ছে সেখানে তার লিফলেট বিতরণ করতেছে 8 টাকাত পড়ার জন্য। তা আপনি এখন বলেন তার এই কাজটা কি বিনবাজের কাজের সাথে মিলল? কখনোই সম্ভব না। বিনবাজের আদর্শ কোথায়, তাদের চিন্তা কোথায়? কিন্তু আজকে তারা কি করতেছে? তো এইখানে আমাদের আপত্তি যে তোমরা তো আরবের লোকদের ফতোয়া নিলা, একটা হাদিস নিলে, কিন্তু আমল বিল হাদিসের যে সুন্নাহ সম্মত পদ্ধতি, যেটা আমি শুরুতে বলে আসছি, এখান থেকেই তারা বিচ্যুত হয়ে গেছে। সুন্নাহ অনুসরণের শরীয়ত সম্মত যে পদ্ধতিটা আছে, যে আমি যেখানে আছি সেই এলাকার আলেমরা, সেই দেশ সেই অঞ্চলে যেই সুন্নাহ যে মতের উপর আমল চলছে, আমি সেটার সাথেই যুক্ত থাকবো, সেখান থেকে আমি বিচ্ছিন্ন হব না, তাদের থেকে আলাদা হবো না, সেখানে আরেক মত এনে ঢুকাবো না। আমরাও যদি এখন সৌদি আরবে গিয়ে বলি এই ভাই আস্তামিন বলেন না কেন, রফিয়াদিন একবার করেন, তাহলে আমাদের এই কাজটা সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে। আমরাও এই কাজের অনুমতি কাউকে দিই না। আবার এখানে এসে যদি কেউ বলে যে আরবে দেখে এসেছি, পরে এসেছি, রফিয়াদিনটাই বেশি সুন্নাহ, এখানে এসে প্রচার করলে আমরাও এই ইজাজত তাকে দিব না, আমরা অবশ্যই তার এই কাজকে খেলাফে সুন্নত বলবো। তা আমি সালাফি আলেমদের প্রতি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এবং শহীদুল্লাহ খাতমাদানী, সাইফুল্লাহ সাহেব, আরও যারা যারা আছেন, আমি অনুরোধ করবো যে আপনাদের কাছে যদি রফিয়াদিন করতে ভালো লাগে, জোরে আমিন ভালো লাগে, এটাকে বেশি শক্তিশালী মনে হয়, মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, সাহাবায়ে কেরামের সিরত, সালাফের সিরত, ইবনে তাইমিয়া, শাইখ ইবনে বাজ, শাইখ উসাইমিনের সিরতকে সামনে রাখেন, সেভাবে আপনারা আমল করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু